সো আজকে গত ক্লাসে আমরা দেখছিলাম এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে একটা সাইট ডিজাইন করতে পারি এটা দেখছিলাম। আজকে আমরা জিনিসটা দেখব সেটা হচ্ছে যে ELEMENTOR এলিমেন্টর প্রো ওয়েবসাইট BUILDR বিল্ডার প্লাগইন এইটা দেখব। এর সাথে যেগুলো আপনার নেসেসারি প্লাগইন আছে সেগুলো ইউজ করব। দেন হচ্ছে ডিজাইন or idea about portfolio website. Design or idea about portfolio website. Portfolio website আমরা কিভাবে ডিজাইন করতে পারি এটা দেখব। পোর্টফোলিও ওয়েবসাইটটা আসলে কি? আমি যদি আমার ওয়েবসাইটে যাই tomarweb.com, এটা যদি আমি একটু ভিজিট করি, কি হলো? ওকে, চলে আসছে। সো এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট। হ্যাঁ, সো এরকম প্রত্যেকটা যারা আপনার ওয়েব ডিজাইনার আর ডেভেলপার আছে সবারই কিন্তু আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট দরকার। সো পোর্টফোলিও ওয়েবসাইট আসলে কি? এইটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইটের একটা আপনার এক্সাম্পল। লাইক এটা হচ্ছে আমারই নিজের ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট। আপনারা এটা দেখতে পারেন। ওর আরো অনেক ডিজাইনের যদি দেখতে চান, অনেক ধরনের পোর্টফোলিও সাইট আইডিয়া নেওয়ার জন্য আপনারা যেতে পারেন পোর্টফোলিও ওয়েবসাইট ফর ওয়েব ডেভেলপার থিম ফরেস্ট। সিম্পলের ভিতরে গর্জিয়াস করার চেষ্টা করবেন, ঠিক আছে? এইরকম টাইপের আমাদের আর কি পোর্টফোলিও সাইট বানানো শিখতে হবে। সো এনিওয়েজ, আমি যখন এটা দিয়ে সার্চ দিলাম গুগলে, সার্চ দেওয়ার পরে আমার এরকম অনেক ধরনের পোর্টফোলিও সাইট দেখাবে। লাইক ধরেন এইটা একটা আছে, এটা নতুন আসছে মনে হয়, 9টা সেল হয়েছে। এরকম অনেকগুলো আছে, অনেক পাবেন, ভুরি ভুরি পাবেন, ঠিক আছে? সো আমি আমারটা তো দেখাইলাম, আমারটা হচ্ছে এই। আর অনেকগুলো আছে যেগুলোর মনে করেন যে আপনার খুব আপনার কনজারভেটিভ কিছু ডিজাইন থাকতে পারে, তো অত কনজারভেটিভে আমরা যাব না। আমরা হচ্ছে সিম্পল এর ভিতরে গর্জিয়াস কিছু লুকিং আনার একটা ট্রাই করব। তো ধরেন হোম, এই ধরেন ওয়েবসাইট, ঠিক আছে? এরকম করে ওরা বানাইছে পোর্টফোলিও ওয়েবসাইট, কি কি পারে না পারে, স্লাইডার নিছে সার্ভিসটা, তারপরে হচ্ছে এইভাবে দিচ্ছে তার স্কিল গুলো কি কি। আপনারা চাইলে সিভি এখানে কেউ আপলোড করতে পারেন, যে ক্রিয়েট করলে সিভি আপনার ডাউনলোড হবে, কতগুলো ক্লায়েন্ট সে কাজ করছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রজেক্ট, কি কি প্রজেক্ট সে করছে। তারপর এটা হচ্ছে টেস্টিমোনিয়াল, ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল গুলো আছে। এটা হচ্ছে কোন কোন কোম্পানির সাথে সে কাজ করছে সেগুলো। তারপরে আপনার এটা একটা ব্লগ পোস্ট টাইপের, সো ব্লগটা এখানে আছে। সো বেসিক্যালি এই এই কম্বিনেশনটা আর কি নিয়েই হচ্ছে আপনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট। লাইক হচ্ছে এটা একটা আপনার এরকম কিছু আছে, সাবস্ক্রাইব করবে, এটা তার কন্টাক্ট নাম্বার আর হচ্ছে এই। তো টোটাল বিষয়টা হচ্ছে এটাই হলো তার পোর্টফোলিও ওয়েবসাইট। সো পোর্টফোলিও ওয়েবসাইট করতে গেলে অবশ্যই আপনার কি লাগবে? একটা এরকম ইমেজ লাগবে, তাই না? সো ধরেন আমি এই ইমেজটাকে একটু সেভ ইমেজ করে নিচ্ছি আপাতত। আমরা একটু অন্য ডিজাইন করব এনিওয়েজ। সো আপাতত দেখে রেখে দিলাম ইমেজটাকে। তো সবাইকে একটু আইডিয়া পাইছেন পোর্টফোলিও ওয়েবসাইট সম্পর্কে? একটু রেসপন্স করতে হবে। ওকে, তো পোর্টফোলিও ওয়েবসাইটটা কেমন লাগবে? বিকজ অফ আমরা যে ছোটবেলায় পিএইচডি টু বুটস্ট্র্যাপ গুলো করেছিলাম, যে প্রজেক্ট প্রেজেন্টেশন আমাদের একটা আছে। সো ওই প্রজেক্ট প্রেজেন্টেশনের যে প্রজেক্ট গুলো আছে ওগুলোকে কি করতে হবে? আমাদেরকে এইভাবে সুন্দর করে পোর্টফোলিও আকারে সাজাই দিতে হবে, লাইক দিস। এইটা আমাদের দরকার। সো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। তো এটার জন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? পোর্টফোলিও সাইট একটা বানাইতে হবে। তো চলেন আমরা আজকে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করব উইথ এলিমেন্টর প্রো। আমরা এলিমেন্টর প্রো দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করার আজকে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাইকে আমরা রেডি আছি নাকি রেডি নাই? রেডি আছি না রেডি নাই? আচ্ছা, এখন বেসিক্যালি আমি যে ডিজাইনটা করব এটাই আবার হুবহু আপনারা কপি করেন না। আমি যে ডিজাইন করব এই ডিজাইনে আপনারা হুবহু কপি করবেন না।
আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের একটা কনসেপ্ট, কি একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেব, বাট ডিজাইন আপ টু ইউ। আপনারা আপনাদের মতন করে সেন্সে, এতদিন ধরে আমরা যে কাজ করলাম আমাদের ভিতরে অনেক ধরনের ডিজাইন সেন্স চলে আসছে অলরেডি। আমরা জানি যে হোম পেজ কিভাবে ডিজাইন করব, হোম পেজের ভিতরে আমরা কি কি পার্ট রাখবো না রাখবো, এই জিনিসগুলো আমাদের একটা আইডিয়া চলে আসছে। তো প্রত্যেকের আইডিয়া জেনারেট করে আপনারা সাইটটা বানাবেন, আপনাদের নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি না বুঝি নাই? চলেন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার সার্ভারে লগইন করব। লগইন করে সুন্দর মতন আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিয়ে নেব। সো লগইনে প্রেস করে দিলাম, লগইন হয়ে গেল, সুন্দর। এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ইনস্টল নাও প্রেস করে দিলাম। পোর্টফোলিও ওয়েবসাইট অলওয়েজ আপনার মেইন ডিরেক্টরিতে থাকে। এই যে মেইন ডিরেক্টরি মানে আপনার যে ডোমেইন নেম, এটা দিয়ে সার্চ করলেই যেন আপনার সাইটটা সবাই দেখতে পারে, লাইক দিস আমার যেরকম আছে। দ্যাটস ওয়াই আমরা কি করব, পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করার সময় আমরা এই যে ডিরেক্টরিটা অলওয়েজ ফাঁকা রাখবো। এই ডিরেক্টরিটা অলওয়েজ ফাঁকা রাখবো। এখানে আর কোনো যে এরকম ডাব্লিউপি বা যেটাই থাক কিছুই আর টাইপ করব না, যেমনে আছে এমনে রাখবো। এই যে কথাটা বললাম এটা কি সবাই বুঝতে পারছি? ফাঁকা রাখতে হবে জায়গাটা, এটাই হচ্ছে কথা, এর বেশি কিছু আর না। আপনারা ফাঁকা রাখবেন, আমি ফাঁকা রাখলাম না, আমি জাস্ট সাব ফোল্ডারে করব PORTFOLIO পোর্টফোলিও সাইট, এইটা দিলাম। আপনারা কিন্তু এটা দিবেন না, আপনারা অলওয়েজ এটা ফাঁকা রাখবেন, আপনাদের মেইন সার্ভারে এটা হবে। এরপরে আপনি এখানে গিয়ে বলেন আপনার সাইটের নাম, ধরেন PORTFOLIO পোর্টফোলিও। সো আপনার নামটা কি সেই নামে আপনি দিতে পারেন যে তনয়, ঠিক আছে? আপনার অন্য নাম যদি কারো থাকে, ধরেন আপনার আলশাহারিয়া দিতে পারেন, কেউ সুমন দিতে পারেন, যার যেটা আর কি, সুমনস ওয়েবসাইট বা সুমনস পোর্টফোলিও ওয়েবসাইট এইরকম একটা টাইটেল হবে আর কি। এখানে এসে বলেন হোম। এরপরে আপনি এখানে এসে আপনার অ্যাডমিন নেমটা দিবেন আর একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। সো আমি দিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে আমি ক্লাসিক এডিটরটাকে নিয়ে নিলাম। এরপরে আমি ইনস্টল বাটনে প্রেস করে আমি থিমটাকে বা আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করে নিচ্ছি ইনশাআল্লাহ। তো যতটুকু দেখাইলাম ততটুকু সবাই বুঝতে পারছেন তো, রাইট? বোঝেন নাই এরকম কেউ কি আছি? ওকে গ্রেট। তাহলে আমরা চলে গেলাম, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। এটা কোথায় ছিল? আচ্ছা এই জায়গায় ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা আমাদের ড্যাশবোর্ডে ডিরেক্টলি কি করব, লগইন বা ড্যাশবোর্ডে আমরা ঢুকে যাব। সো ওকে আমরা ড্যাশবোর্ডে ঢুকে গেলাম, ভালো, ড্যাশবোর্ডে ঢুকলাম। ওকে গ্রেট। এবার কি করব, এবার যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে যাব, থিমসে গিয়ে অবশ্যই একটা থিমস নিয়ে নেব ফার্স্ট। তো থিমসে গেলাম, থিমসে গিয়ে আমরা একটা থিম চুজ করে নেব। ভাইয়া আমরা কোন থিমটা চুজ করতে পারি? চাইলে অ্যাস্ট্রা চুজ করতে পারেন, চাইলে আপনারা আমি যে এখন থিমটা ইউজ করব এটা আপনারা ইউজ করতে পারেন। গত ক্লাসে আমি যেটা দেখিয়েছি সেটার নাম হচ্ছে কি ছিল, এই যে হ্যালো এলিমেন্টর। আপনারা এই থিমটাও ইউজ করতে পারেন, আপনারা চাইলে অশেন ডাব্লিউপি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে? দিস ইজ আপ টু ইউ, বাট বেটার হচ্ছে আপনার এইটা এইটা আর হচ্ছে অ্যাস্ট্রা, এই এই 1 2 3 এই তিনটা হচ্ছে ভালো। তো যাই হোক আমি অ্যাস্ট্রা ইউজ করব না, আমি হচ্ছে হ্যালো এলিমেন্টর এটাকে আমি ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল করে আমি ইনশাআল্লাহ কাস্টমলি কাজ স্টার্ট করে দেব। সো আমি ইনস্টল করে নিলাম, ইনস্টল হয়ে গেল। এবার বলবো অ্যাক্টিভ। সো আমার থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদেরকে আমি একটা জিপ ফাইল দেব, যে এইরকম এটা আমি পাঠিয়ে দেব। এইটাকে আপনারা যখন এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করলে একটা দুইটা এরকম দুইটা ফাইল আসবে। প্রথমটা হচ্ছে কোর ফাইল, এই কোর ফাইলটা হচ্ছে আমাদের এলিমেন্টর আর এটা হচ্ছে আমাদের এলিমেন্টর প্রো। তো যে কাজটা আমরা করব সেটা হচ্ছে আমি এখানে আসার পরে প্লাগইনসে চলে যাব, ইনস্টল এখানে প্লাগইনস বা অ্যাড নিউ প্লাগইনস একটা ক্লিক করে দেব ফার্স্ট। ফার্স্ট একটা ক্লিক করে দেব। এরপরে আপলোড প্লাগইনস একটা ক্লিক করে দেব, চুজ ফাইল একটা ক্লিক করে দিয়ে দেব। ক্লিক করে দেওয়ার পরে এবার হচ্ছে আমি আমাদের ফোল্ডার ডিরেকশনে চলে যাব, যেখানে আমি থিমটাকে রাখছিলাম সেখানে আমি চলে যাব। সো তনয় সো এলিমেন্টর.pro তে চলে গেলাম। এবার এখানে গিয়ে আমি প্রথমে এই যে কোর ফাইলটা আছে এই কোর ফাইলটাকে এখান থেকে ওপেন করে বলবো, এই যে এইভাবে আসলো। এবার এখানে বলবো ইনস্টল। যতটুকু প্রসেস বললাম ততটুকু কি সবাই বুঝতে পারছেন? এটা কিন্তু রিপিটেড করা সম্ভব না।
একবারই শেষ। ওকে, এবার এখানে এসে আমি ইনস্টল বাটনে প্রেস করে দিলাম। ইনস্টল বাটনে প্রেস করার পরে সে কি করবে, এই যে আমাদের এলিমেন্টরের যে মেইন ফাইলটা, মানে আমরা যখন এলিমেন্টর প্রো অ্যাড করব অলওয়েজ আমাদের এলিমেন্টর ফ্রি প্লাগইনটাও লাগবে। আগে ফ্রি প্লাগইনটি ইনস্টল করতে হবে, দেন আমাদেরকে প্রোটা আপলোড করতে হবে। এইটা হচ্ছে মেইন কথা। এই কথাটা কি বুঝতে পারছেন না পারেন নাই? গ্রেট। তো থিমটাই দেখেন আপলোড প্লাগইনটা আপলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। আল্লাহু আকবার। সো আমি অ্যাক্টিভ করে নিলাম। ভালো। সো অ্যাক্টিভ করার পর এখানে বলবে যে তোমার এটা একটু আপডেট করতে হবে। ঠিক আছে, তো আপডেটটা আমরা একটু পরে করব। এবার আমি অ্যাড নিউ বাটনে প্রেস করলাম, আবার প্লাগইনসেই করে এবার আবার আপলোড প্লাগইনসে ক্লিক করে চুজ ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের এই যে প্রোটা আছে, ঠিক আছে, যে কোর গেল, এই যে প্রোটাকে আমরা ইনস্টল করে নেব। সবাই কি বুঝতে পারছেন প্রসেসটা? গ্রেট। ভাই এলিমেন্টর প্রো প্লাগইন কিভাবে পাবো? আমি এই যে ড্রাইভ লিংক অন করে রাখছি, আমি এখান থেকে লিংক দেব, ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। ভিডিও ডেসক্রিপশন দিলে ওই ডেসক্রিপশনের এই লিংকে ক্লিক করলে আপনারা এখানে ডাউনলোড করে নিতে পারবেন, গুগল ড্রাইভ লিংক। সো আমাদের সাকসেসফুলি এলিমেন্টর প্রোটা ইনস্টল হয়েছে। এবার আমরা অ্যাক্টিভ করে নিলাম। সো অ্যাক্টিভ করে নিলে আমাদের দেখবেন যে এলিমেন্টর প্রোটা অ্যাক্টিভ হয়ে গেছে, লাইক দিস। এই যে আমাদের প্রোটা কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব, এখানে কি বলছে, অ্যালার্ট বলছে অমুক তমুক, টেস্টেড আপ এলিমেন্টর প্রো হ্যান ত্যান হাবি জাবি, এগুলো আসবে, আসলে আসুক, সমস্যা নাই। আপনি এখানে গিয়ে আপডেট নাও এবার একটা প্রেস করে দেন। প্রেস করে দিয়ে আপনি এবার এলিমেন্টরটাকে আপডেট করে দেন। মানে এলিমেন্টর যে প্রোটা না, কিন্তু কোনটাকে আপডেট করলাম, এলিমেন্টরটাকে আপডেট করে নিলাম। সবাই কি বুঝতে পারছেন না বুঝেন নাই? আচ্ছা, এবার একটু চুপচাপ বসে থাকি, এর আগে আপডেট হয়ে নেক, আপডেট না হওয়া পর্যন্ত চুপচাপ বসে থাকবো। গ্রেট। দেখেন আমাদের সব সবুজ বাতি জ্বলছে, এতক্ষণ লাল বাতি জ্বলা ছিল। যাই হোক, এবার একটু রিলোড দিলাম। এখন আমাদের সবকিছু ওকে, ঠিকঠাক, কোনো সমস্যা আল্লাহর রহমতে নাই। এবার যে কাজটা করব, পেজেসে গিয়ে অ্যাড নিউ পেজেসে একটা ক্লিক করব। ক্লিক করে আমরা হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করব। হোম এটা বললাম, আর এখানে এসে বলবো এলিমেন্টর ফুল উইথ, এটা বলে পাবলিশে ক্লিক করে দেব। দিয়ে একটা আমরা সুন্দর মতন হোম পেজ ক্রিয়েট করে ফেললাম। এবার অ্যাপিয়ারেন্সে যাব, গিয়ে মেনুজে ক্লিক করব। তাহলে এবার এখানে এসে বলবো মেইন মেনু, হেডারকে ধরলাম, এবার ক্রিয়েট মেনু নামে আমি একটা মেনু ক্রিয়েট করে নিলাম, যার নাম হচ্ছে মেইন মেনু। হোমটাকে আমি সচরাচর এখানে অ্যাড করে দেব, দিলাম। এবার কি করব ভাইয়া, আমাদের এখানে দেখেন কি কি আছে। পোর্টফোলিও ওয়েবসাইট অলওয়েজ এক পেজের হয়। কয় পেজের হয়? যেটাকে আমরা ল্যান্ডিং পেজ বলে থাকি।
বা এক্সকিউজি পেজ বলে থাকি, ঠিক আছে। সো আমার এটাও কিন্তু ওয়ান পেজে ক্লিক করলাম এইভাবে আসলো, আবার ক্লিক করলাম এইভাবে আসলো, হ্যাঁ এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। সো আমি একটু হোমে ক্লিক করলাম, তো এইভাবে আমাদের করতে হবে। তো আমরা এখানে মেনুটা আসলে এইভাবে করছি, এইভাবে না করে আমরা এটাকে আপাতত রিমুভ করে দিচ্ছি। আমরা এখানে কাস্টম লিংকস অ্যাড করব। সো পোর্টফোলিও লিংকের মেনুতে কি কি থাকে দেখেন, হোম, সার্ভিসেস, পোর্টফোলিওস, চাইলে টেস্টিমোনিয়াল অর ক্লায়েন্ট রিভিউ দিতে পারেন, অর কন্টাক্ট। এই চারটা সেকশন মাস্ট বি লাগবে। হোম, সার্ভিস, অনেকেই দেখায় যে হোমের ভেতরে আসলে অ্যাবাউট আস আপনার সম্পর্কে বলে, সার্ভিসেস, পোর্টফোলিওস, ক্লায়েন্টস, রিভিউ, অ্যাবাউট আস। আচ্ছা যাই হোক, আমি একটু মেনুগুলো ক্রিয়েট করে নেই আপনাদের সুবিধার্থে। এখানে এসে বললাম হ্যাশ HOME হোম, কি বললাম হ্যাশ বলে ছোট হাতের অক্ষর দিয়ে বললাম হ্যাশ হোম, এখানে এসে বললাম HOME হোম বলে অ্যাড মেনু করে নিলাম। সেম ওয়েতে এবার এখানে এসে বললাম হ্যাশ হোমের পরে কি বলবো, সার্ভিস, SERVICE সার্ভিস অর সার্ভিসেস। এবার কি বলবো, SERVICES সার্ভিসেস, এটা বলে এখানে অ্যাড করে নিলাম। সার্ভিসেস এর পরে আমরা এখানে এসে কি বলবো, পোর্টফোলিওস, PORTFOLIOS পোর্টফোলিওস বললাম। পোর্টফোলিওসটাকে এখানে পেস্ট করে দিয়ে পিটা বড় হাতের পরে দিয়ে বললাম পোর্টফোলিওস। আচ্ছা এরপরে আমরা কি বলবো, পোর্টফোলিওস এর পরে আমরা বলতে পারি ধরেন কন্টাক্ট, CON বা ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল। আপনাদের যদি টেস্টিমোনিয়াল থাকে টেস্টিমোনিয়াল নেবেন, অর বলতে পারেন টেস্টিমোনিয়াল, TESTIMONIALS টেস্টিমোনিয়ালস। সো টেস্টিমোনিয়ালস কি এখানে বললাম টেস্টিমোনিয়ালস, এটা বল দিলাম, অ্যাড টু মেনু করে দিলাম। লাস্টলি আরেকটা কি থাকবে, CONTACT কন্টাক্ট, এখানে বললাম CONTACT কন্টাক্ট। আবার ভুলে কেউ আস দিয়েন না, দিতে পারেন কন্টাক্ট মি, এইভাবে দিতে পারেন, বাট কন্টাক্ট আস দিবেন না, ঠিক আছে। কন্টাক্ট লিখলাম, এবার অ্যাড টু মেনু করে দিলাম। এই যে আমাদের সুন্দর মতন মেনুগুলো ক্রিয়েট হয়ে গেল। এবার এখানে এসে বলবো সেভ মেনু, এটা আমরা করে দিলাম। এবার আমরা যদি আমাদের সাইটটাকে একটু ভিউ করে আসি, তাহলে কেমন দেখতে লাগবে, দেখতে লাগবে এইরকম, দেখতে এইরকম লাগবে। এখন সেটিংসে যাব, সেটিংসে গিয়ে রেডিং এ ক্লিক করব। সেটিং এ গিয়ে রিডিং এ ক্লিক করার পরে স্ট্যাটিক পেজটা কাকে বলে দেব, হোম পেজটাকে বলে দেব, দিয়ে বললাম সেভ চেঞ্জ। এই যে কাজটুক করলাম, এই কাজটুক কি আপনারা বুঝতে পারছেন সবাই? এখন আরেকটা কাজ, ছোটবেলায় আমরা যে কাজটা করতাম সেটা হচ্ছে কি, প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। মাস্ট বি দুইটা প্লাগইন আমাদের দরকার, একটা হচ্ছে ELEMENT এলিমেন্টস কিট, এই প্লাগইনটা দরকার, এটা আমরা ইনস্টল করে নেব। এলিমেন্টস কিট, এলিমেন্টর মাস্ট লাগবে এটা। সো এটাকে আমরা সুন্দর মতন ইনস্টল করে নেব। এইটার পরে আমরা কাকে ইনস্টল করব, এইটার পর আমরা যাকে ইনস্টল করব সে হচ্ছে এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর, এইটা আমাদের লাগবে। কারণ কি ভাইয়া, কারণ হচ্ছে আমাদের এইখানে যখন আমরা গত ক্লাসে দেখছিলাম এখানে ক্লিক করলে এইভাবে শাফেল হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের এই জিনিসটা লাগবে। সো আমি এখানে আসলাম, এটা ইনস্টল হয়ে গেছে, আপাতত অ্যাক্টিভ করলাম, নিলাম করে অ্যাক্টিভ। আচ্ছা এবার আবার অ্যাড নিউ প্রেস করে দিচ্ছি। অ্যাড নিউ প্রেস করার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে গিয়ে বলবো ESSENTIAL অ্যাড অন, বানান বলেছে, essential add-ons for Elementor install। আল্লাহু আকবার, অ্যাক্টিভ করে নিলাম। অ্যাডভান্সে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করব। যেগুলো আমাদের ফ্রি সবগুলোরে আমরা সুন্দর মতন অন করে নেব। আচ্ছা এটার দরকার নেই, WE ফ্রম চাইলে নিতে পারেন। চেক আউট যদি কখনো লাগে
নেক্সট নেক্সট নেক্সট, কিচ্ছু নেব না, নেক্সট, নো থ্যাঙ্কস, কংগ্রাচুলেশনস করে দিল, আমাদের ডান। আচ্ছা এটা গেল। এবার এলিমেন্টস কিটে চলে আসব, এখানে এসে এটাকে একটু সেটিং করে নেব। আসলাম অ্যাডভান্স, দেন ওয়ান পেজ স্ক্রল, ওকে, প্রো ফ্রিতে কি সোশ্যাল শেয়ার, ড্রপ ক্যাপস, কন্টাক্ট ফ্রমস 7 wp ফ্রমস দিয়ে দিলাম। নেক্সট 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 নেক্সট, সেভ চেঞ্জ। ওকে, যতটুকু দেখাইলাম ততটুকু কি সবাই বুঝতে পারছেন? সুন্দর। এবার আমাদের ডিজাইন করার পালা। সো আমরা এখানে পোর্টফোলিওতে ক্লিক করলাম, এভাবে রাখলাম। আমরা এডিট পেজ নামের একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিলাম। এবার বলবো এডিট উইথ এলিমেন্টর, তাই না? তো এইটা করার আগ দিয়ে আমাদেরকে কিন্তু মেনুটা ডিজাইন করতে হবে, ঠিক না? এই যে মেনুটা, এটা ডিজাইন করতে হবে। তো চলেন একটু মেনুটা ডিজাইন করে আসি। ফার্স্টে হেডার ডিজাইন করব, তারপরে বাদ বাকিগুলো ডিজাইন করব। আমি কিন্তু আপনাদেরকে এই যে পুরো ডিজাইন কিন্তু করে দেখাতে পারবো না আজকে, ঠিক আছে? একদিনে কিন্তু সম্ভব না, যতটুকু সম্ভব ততটুকু দেখাবো। বোঝা গেছে না যায় নাই? আচ্ছা চলেন একটু মজার জিনিস দেখে আসি আজকে আমরা হেডার ডিজাইন করার আগ দিয়ে। মানে হচ্ছে এই যে হেডারটা ডিজাইন করার আগে একটা মজার জিনিস দেখে আসি। মজার জিনিসটা কি ভাইয়া? সেটা হচ্ছে এলিমেন্টরে কিছু টেমপ্লেটস আছে, প্রিমেড টেমপ্লেটস। কি আছে ভাইয়া? প্রিমেড টেমপ্লেটস আছে। এই টেমপ্লেটস গুলো ইউজ করেও আমি ডিজাইন করতে পারি। এলিমেন্টর প্রোতেও দেওয়া আছে প্রিমেড টেমপ্লেটস, আমরা এই টেমপ্লেটস গুলো ইউজ করেও কাজ করতে পারি। ক্লিয়ার? সো আমাদের চলে আসুক, এটা ঘোরাঘুরিটা একটু বন্ধ হোক, তারপর দেখতেছি ব্যাপারটা। আমাদের কি এসেনশিয়াল অ্যাডঅনস দিলে কি এরকম ঘোরাঘুরি করে? তাহলে এটাকে তো রাখা যাবে না। এতক্ষণ লাগে কেন? একটু ওয়েট করি, দেখি কতক্ষণ ঘোরে। যদি বেশিক্ষণ ঘোরে বুঝবো যে অ্যাসোসিয়েন্টাল অ্যাডভান্স ফর এলিমেন্টর একটু প্রবলেম আছে। বেশি ঝামেলা হইলে আপনি ডিএক্টিভ। এবার আপনার একটু রিলোড দেই তো দেখি। দেখছেন কামটা?
তার মানে বুঝলাম এসেনশিয়াল অ্যাডন্সে ঝামেলা আছে, সো ফরগেট অ্যাবাউট ইট। কিন্তু ওইটা আমাদের দরকার, কারণ হচ্ছে পোর্টফোলিওর জন্য। আচ্ছা একটা জিনিস দেখি, পিও আর টি পোর্টফোলিও। হবে না, একটু ওয়েট করি। আমার এটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর দিয়ে করা এই পার্টটা, ওটা খুব ইজি জিনিস ছিল, তো দেখি অন্যভাবে করা যায় কিনা। অ্যাড নিউ ক্লিক করলাম, হ্যাপিতে আছে, হ্যাপিটা একটু ইনস্টল করে দেখি যে এখানে আছে কিনা। বিষয়গুলো কি বুঝতেছেন না বুঝতেছেন না সবাই? ওকে, সো আমরা একটু ওয়েট করছি এটা আসুক। সো অ্যাক্টিভ করে নিলাম, দেখি কি বলে। রেগুলার ইউজার, পাওয়ার ইউজার, নেক্সট ওকে গ্রেট। উইজেট কি কি আছে, প্রোতে অ্যাডভান্স ট্যাব, আবার একটু দেখে নিচ্ছি। টিম মেম্বার, justify it, নাম্বার, অ্যানিমেটেড লিঙ্ক, স্টক, যেগুলো ফ্রি ওগুলোকে আল্লাহর রহমতে ওপেন করে দিবেন এখানে এসে, যেগুলো ফ্রি। আর যেগুলো প্রো সেগুলোকে তো পারবেন না, যাই হোক ফ্রি গুলোকে ওপেন করে রেখে দিবেন। কারণ আপনার দরকার হইতে পারে। টুইটার ফিড দরকার নাই, সোশ্যাল শেয়ার দরকার আছে, এগুলো সব প্রোতে, সেগুলোর দরকার নেই, সেভ চেঞ্জ। এবার একটু দেখি রিলোড দিয়ে। যদি বলি পিওআরটি ইমেজ গ্রিড, এটাকে একটু নিয়ে আসি, একটু চেক করবো আর কি। আচ্ছা অ্যাডভান্স 4 মেশিনারি, ওকে গ্যালারি আসলো,
দুই চারটা যদি অ্যাড করি, এক মিনিট একটু চেক করে দেখতেছি যে আমাদের আসলে ওইটা আসে কিনা। পোর্টফোলিওর তো মেইন বিষয় হচ্ছে ওইটা, তাই যদি না আসে তাহলে তো সমস্যা। ধরেন মোকআপ গুলা যে কই রাখছি, আচ্ছা আপাতত ইমেজ দিয়ে করতেছি। পিতে ঝামেলা, পিতে ঝামেলা। আচ্ছা ফরগেট অ্যাবাউট ইট, পরে দেখতেছি। আচ্ছা একটু খেয়াল করেন সবাই, আমরা প্লাস সাইন নিয়ে সেকশন নিয়ে কাজ করছিলাম, তাই না? সেকশন নিছিলাম, দেন এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করছিলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ধরেন এক সাইডে আমাদের এই এই যে লেখাগুলোকে নিলাম, এক সাইডে ধরেন আমার এইটাকে নিলাম, নিয়ে কাজ করছিলাম, ঠিক না ভাই? আচ্ছা এবার একটু কাজ দেখেন, সুন্দর একটা জিনিস দেখাই, ম্যাজিক। আমরা আমাদের কিছু এলিমেন্টর প্রোতে তৈরি করা জিনিস আছে, তৈরি করা জিনিস কি দেখেন, আপনি এই ফোল্ডার একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন, করলে দেখেন এখানে অনেক ধরনের পেজ বা একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করে দেওয়া আছে। দেখেন এই এই এরকম লেআউট তৈরি করে দেওয়া আছে, দেখছেন? ইন্টেরিয়র ডিজাইন, ফটোগ্রাফার, গ্যালারি পেজ, প্রজেক্ট, ঠিক আছে? এই যে এরকম প্রজেক্ট, তারপর এরকম অনেক কিছু তৈরি করে দেওয়া আছে। তার মানে এগুলো কি? এগুলো হচ্ছে ধরেন আপনি পেজেস, যদি আপনি ব্লকসে ক্লিক করেন, ব্লকসে ক্লিক করলে মানে ব্লকস মানে হচ্ছে আপনার এইরকম করে ব্লগ আকারে তৈরি করে দেওয়া আছে, 404 পেজ, এরকম অনেক কিছু পাবেন। আপনি এখানে আসেন, আসার পরে এখানে এসে যদি বলেন যে ফুটার ডিজাইন করে দাও, আমারে ফুটার ডিজাইন করা আছে নাকি, দেখেন আমার এই যে অনেক ধরনের ফুটার এখানে ডিজাইন করা আছে, রাইট? আপনি যদি বলেন হেডার ডিজাইন করে দাও আমাকে, হেডারে ক্লিক করলেন, দেখেন এখানে অনেক ধরনের হেডার ডিজাইন করে দেওয়া আছে অলরেডি। খুব ফাস্টলি আর কি ডিজাইন করা সম্ভব একটা ওয়েবসাইট এরকম টেমপ্লেট গুলো দিয়ে। এটা একটা গেল। আপনি যদি পেজে আসেন, পেজে যে আসলে আপনি এখানে বিভিন্ন ধরনের লেআউট তো দেখতেই পাচ্ছেন, যে অনেক ধরনের লেআউট এখানে আছে, যে ইন্স্যুরেন্স কোম্পানি, হোটেল কন্টাক্ট, ঠিক আছে, ট্রাভেল এজেন্সি, স্পা, রেস্টুরেন্ট, হ্যাঁ, প্রত্যেক ধরনের এরকম অনেক ধরনের আপনার লেআউট এখানে পাবেন। দেখেন এই যে চলে আসছে, প্রো আসছে, যেহেতু আমরা প্রো এখন ইনস্টল দিছি, তো আমাদের তো আসলে এটা এগুলো ইনসার্ট করা কোনো ঘটনা না। আমরা একটু দেখে আসি। সো আমি যদি এখানে যাই, উপরের দিকে যাই, অনেক কিছু আসছে, তো এখানে একটু সার্চ করলাম, PORTFOLIO, পোর্টফোলিও আছে কিনা একটু দেখি, যে পোর্টফোলিও, এটাতে একটা ক্লিক করলাম, কোনো কিছু আসলো, কোনো কিছু নাই। পোর্টফোলিও বললে এইখানে একটা আছে, দেখেন ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি, এরকম একটা আছে। আমি যদি একটু প্লাস সাইন এখানে ক্লিক করি, দেখতে কেমন সাইটটা আমরা এখানে দেখতে পারবো, তো দেখি কেমন দেখতে। আচ্ছা পুরো এরকম ডিজাইন একটা করে দেওয়া আছে সাইডের, আপনি চাইলে এইভাবে নিতে পারেন। এরকম আপনি অনেক ধরনের জিনিস পাবেন, প্রিমেট অনেক সেকশন পাবেন, সেই সেকশন ধরে ধরে আপনি ডিজাইন করতে পারবেন। তো এনিওয়েজ আপাতত এটা তো বুঝলাম, সবাইকে বুঝতে পারছি না পারি নাই?
আমি একটা সিম্পল জিনিস করে দেখাই আপনাকে, তাহলে বুঝবেন। এবার আমরা এলিমেন্টর প্রোতে দেখছিলাম, এবার যদি আমরা এই যে এসেনশিয়াল কিটের এইখানে যদি ক্লিক করি, কিট নামে যে জিনিসটা দেওয়া, দেখেন কিটেও আপনার অনেকগুলো ডিজাইন করে দেওয়া আছে, লাইক দিস, এইরকম ইভেন্টস হোম সফটওয়্যার ফার্মের একটা পুরো ওয়েবসাইট দেখেন এখানে ডিজাইন করে দেওয়া আছে। তারপরে দেখেন এখানে একটা এডুকেশন হোম এডুকেশনের ওয়েবসাইট দেওয়া আছে। তারপরে আপনি ধরেন এই যে ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি আপনি একটা করবেন, তার জন্য আপনার এখানে একটা করে দেওয়া আছে। এই যে দেখেন ডিজিটাল এজেন্সি। তারপরে হচ্ছে আপনি ধরেন এটা একটা আছে, এটাও করতে পারেন। এইখানে একটা আছে, এটা কি, এটা হচ্ছে আপনার মোবাইল অ্যাপ ল্যান্ডিং পেজ। তারপরে এইখানে একটা আছে, দেখেন এটা কি, পলিটিক্যাল হোম কনস্ট্রাকশন আছে, তারপরে মেডিকেল আছে, তারপরে হচ্ছে এজেন্সি আছে, এটা হচ্ছে আপনাদের এজেন্সি টাইপের যারা ওয়েবসাইট থাকে তাদের জন্য এইটা। তো এইরকম না অনেকগুলো আছে, বিজনেস এজেন্সি, স্পা। আপনি যদি স্ক্রল করেন, স্ক্রল করতে করতে দেখবেন যে হাফসায় গেছেন, কোনটা থেকে কোনটা ইউজ করবো এরকম একটা মন চাবে আর কি। করে দেওয়া আছে সবকিছু, কি দেওয়া আছে, করে দেওয়া আছে। এটা হচ্ছে গো প্রিমিয়াম, আপনার এটার জন্য প্রিমিয়ামটা লাগবে এলিমেন্টর কিটের। যেগুলো প্রিমিয়াম সেগুলোর জন্য প্রিমিয়াম লাগবে। সো আমাদের এলিমেন্টর তো আসলে কিটটার তো আসলে আমাদের প্রিমিয়াম ভার্সনটা আপাতত নাই। যেগুলো ফ্রি আছে সেগুলো আপনারা আপাতত ইউজ করতে পারবেন। তো ধরেন আমি এটা ফ্রি নেব, তো ফ্রিটা কোনটা নেব, যদি আমি এটা নেই তাহলে কি হয় দেখি, এটা হচ্ছে হোম পেজ ইভেন্টস, তাই না, এটা হচ্ছে কি এজেন্সি সার্ভিস, ওকে। তারপরে দেখি গার্ডেন এডুকেশন হোম, ধরেন এইটা নেব, এইটা প্রথমটা, এই যে এটা ক্রিয়েটিভ ডিজিটাল এজেন্সি, এইটা নেব। সো আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে আমাদের প্রিভিউটা দেখাবে যে আসলে দেখতে কেমন সাইটটা। সো দেখতে হচ্ছে আমাদের এইরকম। এইরকম ডিজাইন করে দেওয়া আছে। সো আপনারা চাইলে এই ডিজাইনটা রাখতে পারেন। সো ওকে ফাইন, ধরেন আমি এই ডিজাইনটা রাখবো। আমি এখানে ইনসার্টে একটা ক্লিক করে দেব। ইনসার্টে ক্লিক করে দেওয়ার পর আমি চুপ করে বসে থাকবো। লোড হচ্ছে সমস্ত কিছু, সে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে ডেমো ডাটার মতন। ডেমো ডাটা যেভাবে ইম্পোর্ট হয়েছে আমরা নিউজ কারে করছিলাম, সেম ওয়েতে দেখেন এখানে ইনসার্ট হচ্ছে। বুঝতে পারছেন না, পারেন নাই? সুন্দর, আসুক। হয়ে যাওয়ার কথা মনে হয়। কেটে দিয়ে একটু দেখি কি অবস্থা। দেখেন সব চলে আসছে আল্লাহর রহমতে। আমি যদি এবার এটাকে একটু আপডেট করে দেই, রিভিউটা যদি একটু দেখতে চাই, দেখেন আমার সাইটটা দেখতে এইরকম আসছে। ঠিক আছে, স্ক্রল ডাউন করলাম, আমাদের এখানে আইকনগুলো সামহাও হয়তো বা আসে নাই, আইকনগুলো আমরা চেঞ্জ করব, সমস্যা নাই। সো এই আমাদের পুরো ডিজাইনটা কিন্তু চলে আসছে, তাই না? আসছে কি আসে নাই বলেন? ওকে, তাহলে আমরা এইখান থেকে যদি মনে করি যে কিছু সেকশন আমি রাখবো, ধরেন আমি ক্লায়েন্ট টেস্টিমোনিয়ালটা এটা রাখবো, এটা ধরেন আমি রাখবো, এটা ধরেন আমি রাখতে চাই বা রাখতে না চাই, আমার ইচ্ছা। এই সেকশনটা আমি যদি রাখতে চাই তো রাখলাম, না রাখতে চাই না রাখলাম। সার্ভিসটা তো রাখতেই হবে। এইখানে আমার নাম থাকতে পারে, আর অন্যান্য কিছু থাকতে পারে, এখানে আমার ছবি একটা থাকতে পারে, হ্যাঁ, এরকম সামথিং একটা থাকতে পারে। তো এই জিনিসগুলো আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি ওয়ান বাই ওয়ান।
তো দেখেন আমি একটু আসলাম আমাদের এই যে এখানে আইকন গুলো পাই নাই, তাই না? তো আমি যদি একটু ক্লিক করি তো আমাদের কি বলছে যে আইকন টাইপ আইকন, তাই না? তো আইকনে আমি যদি একটু ক্লিক করি কি বলছে এনাবল করতে হবে। সো আমরা এটাকে আপডেট দিয়ে দেবো, যেহেতু এটা আমাদের লাগবে। অবশ্যই আপডেট করে দেব, কারণ আমাদের এটা লাগবে। আপডেট ফাউন্ডেশন ফাইল কন্টিনিউ, ব্যাক টু দ্য প্যাভিলিয়নে চলে যাবে আবার। তাহলে আমরা যদি আমাদের সাইটটাকে ভিজিট করি দেখতে কেমন লাগবে? এরকম লাগবে। এরকম লাগবে, ঠিক আছে? সবকিছু করে দেওয়া আছে, আপনাকে যা চেঞ্জ করে করে কাজ করতে হবে। ভালো, এখানে আমাদের জিনিসটা লোড নিচ্ছে। এখন ভাই আপনি কি কাস্টম হেডার বানাইতে পারবেন না? যারা যারা আছেন গত ক্লাসে দেখাইছিলাম, দেখেন আপনাদেরকে কাস্টম হেডার বানানোর পেইন্ট আর না দেই, আমরা এলিমেন্টর প্রো ইউজ করলে আমাদের এইখানে একটা অপশন চলে আসবে। একটু ওয়েট করি, হ্যাং করলো নাকি? আচ্ছা আসছে। টেমপ্লেটস, এই টেমপ্লেটস এর এখানে যদি আপনারা ক্লিক করেন, টেমপ্লেটস এর এখানে ক্লিক করেন তাহলে আপনার জিনিসটা এইভাবে আসবে। একটু ওয়েট করি আসুক, এটাও লোডিং নিচ্ছে, একটু লোড নিক। সোজা সেকশন পেজ উইজেট বিল্ডার এটা একটা আছে, আপনি থিম বিল্ডারস এটা ক্লিক করে দিবেন। টেম্পলস এর এখানে থিম বিল্ডার এখানে ক্লিক করলে কি বলছে হেডারে একটা ক্লিক করে দিতে পারেন। হেডারে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে গিয়ে অ্যাড নিউ বলে একটা অপশন আছে, এখানে বলতে পারেন হেডার। কি বলতে পারেন এবার? হেডার। টেমপ্লেট নেম এখানে বললেন HEADER হেডার বলে আপনি ক্রিয়েট টেমপ্লেট একটা ক্রিয়েট করতে পারেন। যদি ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখানে দেখবেন যে আপনার এইভাবে রিলোড নিবে ডিরেক্ট। তখন আর আপনার এলিমেন্টর কিট মানে এলিমেন্ট যে কিটটা আছে আমার যেটা আমরা করতাম ওটা আর আমার লাগবে না। এবার আপনাকে ডিরেক্টলি এখানে নিয়ে আসবে, নিয়ে এসে সে কি বলবে, এই যে এখানে দেখো অনেকগুলো হেডার আছে, তুমি কোন হেডারটা ইনসার্ট করতে চাও। যেগুলো ম্যাক্সিমাম প্রো ভার্সনে আছে আর কি। ম্যাক্সিমাম প্রো, ধরেন আমি যদি এখন টপ হেডার চাই, আপনারা যদি আমার মতন হেডার চান, ধরেন আমি যদি এখানে ক্লিক করি দেখতে কেমন লাগবে সেটা এখানে আমরা দেখতে পারবো। এই যে এইরকম একটা আছে। আচ্ছা ব্যাকে যাই, আরো একটু দেখে আসি। এই আমরা এটাকে কি করব, ডিরেক্টলি কেটে দেব, দরকার নাই। এবার আমরা কিটে ক্লিক করব, কোথায়? অ্যাসেসিয়েন্টাল যে কিট যেটা আমরা ইউজ করছিলাম এনিমেন্টস কিট, এখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে সুন্দর হেডার দেওয়া আছে, দেখেন আপনি এখানে গিয়ে এখানে বলেন HEADER হেডার, এখানে একটা ক্লিক করেন করে একটু চুপচাপ বসে থাকেন, আসতে দেন ওরে, ধৈর্য রাখতে হবে কাজ করতে গেলে। এই যে হেডার, সিম্পলি আপনি প্রথমটাকেই ধরেন এটা ফ্রি, দেখেন কত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে আপনার এইখানে। আপনি যদি এটাকে সিম্পলি বলেন ইনসার্ট, তাহলে আপনার হেডার ইনসার্ট হয়ে গেল। এই দেখেন আপনার হেডারটা চলে আসছে। এবার এইখানে একটু ক্লিক করবেন, ঠিক আছে? এই যে আপনার এই জায়গাটায়, তো এখানে কি আসলে আমাদের এখানে এই জিনিসটা আসলে কি? এটা আমাদের মেনু, তাই না? সো এখানে একটু ধরতে হবে, এটা হচ্ছে আপনার ন্যাব মেনু। এখানে একটা ক্লিক করেন, মেনুটাকে একটু সিলেক্ট করতে হবে, মেইন মেনু। এটা যখনই বলবো তখন আপনার এখানে মেনুটাও চলে আসছে। ক্লিয়ার? এবার বলেন পাবলিশ, পাবলিশ করার পরে এবার এখানে কি বলবেন, এই জিনিসটা আসবে অ্যাড কন্ডিশন, কন্ডিশন এখানে ক্লিক করে বলবেন এন্টায়ার ওয়েবসাইট, এটা বলে দিবেন, দিয়ে বলবেন সেভ এন্ড ক্লোজ। সেভ এন্ড ক্লোজ বললে আপনার এটা সেভ হয়ে যাবে। এবার যদি আপনি আপনার সাইটটা, ধরেন আমার সাইট এইটা, এবার যদি আমি এখানে এসে রিলোড দেই, আপনি দেখলেন এখানে আপনার হেডারটা পারফেক্টলি চলে আসছে। দেখছেন আপনার হেডারটা চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই?
আচ্ছা, এবার আপনি এগুলোর ইনফরমেশন চেঞ্জ করবেন, পারবেন না? ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন না? গ্রেট। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখাই, মজার জিনিস। আমি ধরেন এইভাবে এখানে রাখলাম, আমি এই লগোটা এখানে, এটা কি ছিল, এটা হচ্ছে ইমেজ ছিল, এটাকে ক্লিক করেন, ক্লিক করে আপনার লগো আপলোড করবেন। তো আমি একটা লগো আপলোড করে দিই আল্লাহর রহমতে। ছোটবেলার লগোটা যে কই রাখছি বড়বেলায় খুঁজে পাওয়া টাফ। ধরেন এটা আমার লগো, আপাতত ধরে নেন, ঠিক আছে, এই যে লগো। তাহলে স্টাইলে চলে যাব, স্টাইলে চলে গিয়ে এটার হোয়াইটটাকে একটু ছোট বড় করব, এই বললাম হচ্ছে এইটা 44 বলে আপডেট করে দিলাম। ধরেন এটা আমার লগো। এখন আমি কন্টেন্টে ক্লিক করলাম, এখানে আমাদের লিঙ্ক কি নাম ছিল, এটাকে কাস্টম লিঙ্ক বলে দেবো। কাস্টম লিঙ্ক কোনটা, আমার পোর্টফোলিও ওয়েবসাইট, মানে ক্লিক করলে আমার হোম পেজে থাকবে, সেটাকে আমি এখানে বলে দিলাম, দিয়ে বললাম আপডেট। এটা একটা গেল। এখন আপনি চাচ্ছেন আমার এই জিনিসটা তো আমার ডেস্কটপে দেখতে এরকম, ভাই আমার মোবাইলে দেখতে কেমন হবে, ট্যাবলেটে দেখতে কেমন হবে? কথা ঠিক না ব্যাডি? কথা কি ঠিক আছে নাকি ঠিক নাই? তো চলেন একটু দেখে আসি রেসপন্সিভের কিভাবে কাজ করব। আমি এখানে এসে এই দেখেন, এখানে রেসপন্সিভ মোড লেখা আছে একটা, একদম চোখের এইখানে রেসপন্সিভ মোড, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডেস্কটপ চলে আসছে, ট্যাবলেট চলে আসে। ডেস্কটপে আপনার দেখতে এইরকম, যদি ট্যাবলেটে যান, ট্যাবলেটে আপনার সাইটটা দেখতে, মেনুটা দেখতে এরকম আসবে। যদি মোবাইলে যান, মোবাইলে আপনার সাইটটার মেনুটা এইভাবে আসবে। আপনি এখানে যদি ক্লিক করেন, এইভাবে আপনার মেনুটা আসবে। এখানে একটা কি আছে, লগো আছে, এখানে একটা ক্লিক করেন, ওই যে লগো, এই যে মোবাইল মেনু সেটিংস এর এখানে লগো দেওয়া আছে, এখানে গিয়ে আপনি একটা লগো আপলোড করে দিবেন, সেটা হচ্ছে এই লগোটা। ঠিক আছে, এই যে চলে আসছে আপনার লগো। আপনি এখন এখানে ক্লিক করেন, দেখেন এখানে শিখবে সবাই লগোটা আসছে, দিপুল হোম। ঠিক আছে, সো আপনি এখান থেকে এটা করতে পারেন। একটু বেশি বড় হয়ে গেছে বা ফেটে গেছে, যাই হোক, 4 কোণা হলে সবচেয়ে ভালো, সমস্যা নাই। আর আপনি এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারেন, তাহলে আপনার এখানে আর লগোই দেখাবে না। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে আর লগোটা দেখাচ্ছে না। ক্লিয়ার? এনিওয়েজ, সো আমাদের মোবাইলে মেনুটা এইভাবে আসলো। সবাই কি বুঝতে পারছি না পারি নাই? ওকে, তাহলে আমাদের এটা গেল। আমি এবার এটাকে ডেস্কটপ মোডে নিয়ে আসলাম, যে ডেস্কটপ মোডে আমার দেখতে এরকম আসলো। ফাইন, ফাটাফাটি আমাদের সবকিছু চলে আসছে, সার্চও চলে আসছে, যা দরকার ছিল চলে আসছে, আপডেট করে দিলাম, আপডেট হয়ে গেল। এখন ভাইয়া আমি না চাচ্ছি এই যে মেনুটার এখানে একটু কালার টালার রাখতে বা সামথিং কিছু একটা। হ্যাঁ পারবেন। এই যে সেকশনে ধরেন, এই যে সেকশন, এই সেকশনটাকে ধরেন, সেকশনটা এটা কি বক্সের ভেতরে ছিল? কিসে ছিল? বক্সে ছিল। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এটা হচ্ছে বক্সের ভেতরে আছে। আচ্ছা, তো আপনি এই সেকশনটাকে ধরলেন, কন্টেন্ট হোয়াইট বক্স, এখানে একটা হোয়াইট বলা আছে, আপনি স্টাইলে চলে যান। যদি আমি বাই চান্স এখানে যে যদি বলি একটা কালার, সো কালার কোডটাকে বললাম ধরেন আপাত দৃষ্টিকোণ থেকে F2 F2 F2, এই একটা কালার কোড বলে আমি এখানে আপডেট করে দিলাম। দেওয়ার পরে এবার যদি আমি আমার সাইডে গিয়ে একটু রিলোড দিয়ে দেখি কেমন লাগে দেখতে, দেখেন তো আমার কি কালার আসছে না? আসছে না? আসে নাই? এবার দেখেন আরেকটা কাজ, ভাইয়া আপনারটা যেমন স্ক্রল করলে এরকম স্টিক হচ্ছে, আমরা কেমন করে স্টিক আপ করব? চলেন এটাও দেখাই আসি। এই যে এলিমেন্টরে যখন আসছি, এখানে ক্লিক করেন, করলে আপনার ইনার সেকশনে আসছে, এই যে সেকশন, এটা হচ্ছে কি সেকশন। এবার এখানে এসে অ্যাডভান্সে ক্লিক করেন। কোথায় ক্লিক করবেন? অ্যাডভান্সে। ক্লিক করার পরে এখানে কি লেখা আছে দেখেন, ইকুয়াল হাইট মোশন ইফেক্ট। মোশন ইফেক্টে যদি আসি, এখানে লেখা আছে স্ট্রিকি স্ক্রলিং ইফেক্ট, এখানে বলেন অন, এটা বলে রাখতে পারেন, না এটা অন না, আমরা এখানে এসে বলবো নানের জায়গায় বলবো স্ট্রিক টপ, এটা বলে দেব। যা আছে তাই বলবো। ইনহ্যান্স অ্যানিমেশন, অ্যানিমেশনের আমার দরকার নাই, আপাতত আপডেট করে দিচ্ছি। এইটা বলে যখন আপডেট করে দেব, এরপরে যখন পোর্টফোলিওতে এসে এখানে ক্লিক করব, ক্লিক করলে দেখি তো কি আসে। এবার আমি স্ক্রল করব, দেখেন আমার স্টিক আপ কি হইছে ভাইজানেরা? কথা কি বোঝা গেছে না যায় নাই? হুম, সুন্দর।
তাহলে আমাদের সুন্দর মতন হেডার ডিজাইন আমরা করতে পারলাম, সুন্দর মতন এই জিনিসটা হয়ে গেল। তাহলে আমাদের হেডারের কাজ শেষ। এবার আমরা কি করব দেখেন, এই যে আমরা এখানে আসলাম আমাদের মেইন জায়গায়, তো ভাই এগুলো একটু ডিজাইন করব, সুন্দর মতন একটু ডিজাইন করব। ধরেন আপনি এখানে আসছেন, এই যে এটা এগুলো কিন্তু একটা ইমেজ। সো আপনি এগুলাকে ধরলেন, রাইট বাটনে ক্লিক করবেন, করে বললেন ডিলিট, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করলেন, বললেন ডিলিট, ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, বলবেন ডিলিট, সে ডিলিট হয়ে যাবে। কত সুন্দর ডিলিট হয়ে গেল। এবার ইমেজ একটাকে নিয়ে আসেন, নিয়ে এসে এইভাবে এখানে ইমেজটাকে রেখে দেন, দেখেন একটা ইমেজ চলে আসছে। এবার আপনি ছোটবেলায় যে ইমেজটাকে নিয়েছিলেন সেই ইমেজটাকে এখানে নেন, সিলেক্ট ফাইলস করেন। ধরেন আমি ছোটবেলায় একটা ইমেজ ডাউনলোড করছিলাম, সেটা হচ্ছে এই ভাইজান। তো আপনার ছবি থাকবে আর কি প্রথমেই, সেই ভাইজানের ছবিটাকে আমি এখানে আপডেট করে দিলাম। তো ভাইজানের ছবিটা এখানে সুন্দর মতন চলে আসছে। এখন ভাই যে উপরের এই জিনিসটা কি, এই যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই জিনিসটা আসলে কি? হ্যাঁ, এইটা আসলে কি, এইখানে দেখেন আপনি যদি যান, এই যে এখানে একটা ইমেজ আছে, এটাকে আপনি এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে যে কোনো পাশে নিয়ে আসতে পারেন। আপনি যদি মনে করেন এটাকে একটু ছোট করবেন, টেনে ধরে এরকম করে ছোট করতে পারেন। এবার ছোট করার পর এটাকে যদি মনে করেন, আচ্ছা সরি, এটা এখানে থাকবে, আমরা এটাকে টানবো। এটাকে যদি আমরা টেনে ধরে এবার এইখানে যদি দেই বা মাঝখানে দেই, লাইক এখানে দিলাম, এইভাবে দিলাম, তাহলে এইভাবে আমাদের থাকবে। এবার যদি বলি আপডেট, তাহলে আপডেট হয়ে যাবে। তো দেখেন আমাদের সাকসেসফুলি একটা ইমেজ আসলো। এখন ভাইয়া আপনি যে আপনার ওয়েবসাইটে এইভাবে একটা শেড নিছেন, এইগুলো কিভাবে নেওয়া যায়, যে এই শেড, ঠিক কিনা বলেন তো? খুব কিউরিওসিটি এক একজনের, ভাইয়া ওই শেড কিভাবে নেব, কিভাবে কি করব, অনেকের অনেক কোশ্চেন। দেখাই দিই, আজকে সব দেখাই দেবো টুকটাক জিনিসগুলা। এবার এই সেকশনে ধরলাম, সেকশনটাকে ক্লিক করলাম, সেকশন মানে হচ্ছে পুরো সেকশনটা, এই স্ক্রল ডাউন সহকারে, ঠিক আছে, এই স্ক্রল ডাউন সহকারে পুরো সেকশন। এখানে ধরার পরে এবার চলে আসেন কোথায়, অ্যাডভান্সে চলে আসেন, একটু দেখি তো। অ্যাডভান্সে আসার পরে এইভাবে আসলো, ইকুয়াল হাইট, রেসপন্সিভ মোর, ওয়ান পেজ স্ক্রল, রেসপন্সিভ অ্যাপটিটিউড, দরকার নাই। স্টাইলে চলে আসেন, স্টাইলে চলে যাওয়ার পরে এবার আপনি এখানে দেখেন শেপ ডিভাইডার নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর শেপটা কোথায় থাকবে ভাইয়া? বটমে থাকবে। কোন বটম? এই বটমে থাকবে। এবার এখানে এসে বললাম কার্ভ, এটার একটা কালার দিয়ে দেবো, তো ধরেন লাল কালার দিলাম, এটা কার্ভ আসছে। যদি আমি এখানে এটাকে চেঞ্জ করে বলি, ধরেন পিরামিডস, পিরামিডস এর মতন আসছে। আচ্ছা, হোয়াইট, হোয়াইট বাড়াই দেন, দেখেন এই যে এইভাবে বাড়তেছে, যত বাড়াই দিবেন তত বাড়বে। আচ্ছা, ফ্লিপ, ফ্লিপ করলে কি হবে? এটা ফ্লিপ হয়ে যাবে লাইক দিস। আচ্ছা, ব্রিং টু ফন্ট, তাহলে আপনার এই যে ইমেজে একটু আগে দেখছিলেন, দেখেন ইমেজটা এইভাবে আসছিল, ব্রিং টু ফন্ট বলে ইমেজটা ভেতরে চলে যাবে। এইভাবে আমরা সিম্পল একটা ডিজাইন করলাম। এবার করে আমরা এটাকে যদি হাইট বলি, হাইটটাও আমরা এখান থেকে কমানো বাড়ানো করে নিতে পারবো লাইক দিস, যার যেটা মন চায়। এইভাবে হাইটও আপনি এখান থেকে কমানো বাড়ানো করে আপডেট করে দিবেন। আপডেট করে দেওয়ার পরে এবার যদি আপনি এখানে এসে একটা রিলোড দেন, তাহলে আপনার দেখতে কেমন লাগবে? আসলো, আসলো, এইভাবে আপনার এখানে থাকলো। আচ্ছা, এখন এটা একটা গেল কালার। কালার আরো ভাবে নেওয়া যায়, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এরকম কালার দেওয়া আছে এখানে। যাই হোক, আপনি একটু কালারটাকে চাইলে যদি একটু হালকা করতে চান, এভাবে হালকা করতে পারেন, এই যে এইভাবে হালকা করতে পারেন। আপনি ধরেন এই কালার চাচ্ছেন, একটু বাড়াই দিই, এইভাবে চাচ্ছেন দিতে পারেন। আপনি যদি একটু ডিপ করতে চান এইভাবে থাকবে, যদি এইভাবে থাকে। আপনি যদি এখন এইভাবে চান তাহলে এইভাবে থাকবে, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে পিরামিড স্টাইল, অনেকগুলো আছে। মাউন্টেন একটা আছে, মাউন্টেন দিলে কি হয়, মাউন্টেন একটা ক্লিক করবেন, মাউন্টেন দিলে এইভাবে আসবে, যেটা আমি ইউজ করছি। কোথায় গেল? এই যে এখানে কিছু একটা আমি ইউজ করছিলাম। যাই হোক, মনে নাই, মানে সঠিক খেয়াল নাই, আপনারা একটু মনে করে নিয়েন আপনাদের মতন করে। তাহলে এটা হইলো। এখন এই জায়গায় আমার বেসিক্যালি এই জিনিসটা দরকার নেই, স্ক্রল ডাউন, এটাকে আমি কি বলবো, এখান থেকে আমি এটাকে বললাম ডিলিট, তুমি চলে যাও, তুমি ভেজাল করতেছো। এবার এই সেকশনকে ধরলাম, সেকশনের এখানে আমাদের একটা প্যাডিং দেওয়া আছে, নিচে অনেকখানি একটা প্যাডিং দেওয়া আছে। দেখেন অ্যাডভান্সে ক্লিক করব, এখানে আমার অনেকখানি একটা বটম প্যাডিং দেওয়া আছে। তো এটাকে আমি কমায় বললাম 80। এখন দেখেন আমার দেখতে একটু সুন্দর লাগতেছে। এবার যদি আমি এখানে বলি আপডেট, তাহলে আমার আপডেট হয়ে গেল। এবার আমি পোর্টফোলিওতে আসলাম, এসে যদি আমি একটু ক্লিক করে দেই, ক্লিক করলে আমরা দেখলাম যে আমাদের এইখানে সুন্দর মতন
এই যে সেকশনটার কাজ ছিল, এই সেকশনটা কিন্তু মোটামুটি আমার ডান। সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা ভাইয়া, আপনার মতন টাইপিং কিভাবে নিয়ে আসবো? ছোটবেলায় এটা আমি বলছিলাম, টাইপিং টেক্সট কোথায় আছে? কে বলতে পারবেন? গত ক্লাসে দেখাইছিলাম কিনা বলেন? গত ক্লাসে কি দেখাইছিলাম? হ্যাঁ আছে। কোথায় আছে ভাইয়া? আপনি ধরেন এখানে এসে বলবেন, কি বলবেন? অলওয়েজ। এখানে এটা ক্লিক করলেন, ক্লিক করার পর হেডিং টাইটেল, এখানে হেডিং টাইটেল কি বলবেন? হাই দিস ইজ বলতে পারেন। এভাবে বলতে পারেন, দিস ইজ, আমি কি লিখছিলাম দেখি তো, আই অ্যাম তৌফিকুল বারী তনয়। ওকে ফাইন। হাই, আই অ্যাম তনয়। এরপরে আমি আমার মতন কাজ করব, তাই না? তো এখানে আমার প্যারাগ্রাফ আছে, কই? এই যে সাবটাইটেলে লেখা দেখতেছেন, এখানে আপনার প্যারাগ্রাফ আছে। তো আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, না চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি মন চায় যে এটাকে আমি রাখবো না, ডিলিট করে দেন, কোনো সমস্যা নাই। HEADING, হেডিং। কিট একটা হেডিং আছে, ধরেন এই হেডিংটাকে যদি আপনি নিয়ে আসেন তাহলে আগেরটাই চলে আসবে। আর একটা আছে কি অ্যানিমেটেড হেডিং, এটাকে যদি আমি নিয়ে আসি তাহলে কি হয়? তো দেখেন এইরকম একটা আসলো অ্যামেজিং, এরকম একটা আসছে সার্কেল। আপনি যদি বলেন এইভাবে তাহলে এইভাবে আসবে, আপনি যদি বলেন আন্ডারলাইন তাহলে এইভাবে আসবে, আপনি যদি বলেন এইভাবে তাহলে এইভাবে আসবে, আপনি যদি বলেন ডাবল আন্ডারলাইন এইভাবে আসবে, আপনি যদি বলেন এক্স ক্রস হয়ে যাবে, এটা বললে এইভাবে আসবে, এটা বললে এইভাবে আসবে, ঠিক আছে? তো যাই হোক, এটা রাখতে পারেন এক, যদি মন চায় এটাও না রাখবো না ভাইয়া, এটা তো ডিলিট করে দেবো, ঠিক আছে, এটা দরকার নাই। তাহলে এই যে আমাদের যে হেডিংটা ছিল, এই হেডিংটাকে যদি আমি এখানে নিয়ে আসি, কি বলবো? হাই, মাই নেম ইজ TONY, তনয় বললাম, এইটুক বলে দিলাম। এবার সাইজটা কি? লার্জ বললাম, যা আছে তাই থাক, হেডিং H1 বলে দিচ্ছি, অ্যালাইনমেন্ট যা আছে তাই থাকলো, স্টাইলে চলে যাব, ডিজাইন করার পালা জাস্ট। সো আমি এখানে এসে বললাম এটা নীল কালার ছিল আমাদের, তো নীল কালারটাকে একটু নিয়ে নেই। মাই নেম ইজ অমুক, টাইপোগ্রাফিতে যান। আমি অলওয়েজ পপিন ফন্টসটা, মানে পপিন্স নামে যে ফন্টটা আছে এটা ইউজ করতে খুব পছন্দ করি। সো আপনারা চাইলে পপিন্স ইউজ করতে পারেন। ফন্ট সাইজ কত বলবো? ড্র্যাগ এন্ড ড্রপ করেন। দিতে পারেন এইভাবে, আরো যদি ছোট চান 50 বলে দেন, তোর বাবা 44 বলে দিলেন। বাদ বাকিটা তো আপনারা পারবেন আশা রাখতেছি। টাইপোগ্রাফিতে গেলেন, ট্রান্সফর্মে গিয়ে আপার কেস বলে দিতে পারেন, সমস্যা নাই, এটা বলে দিলেন। এবার কি করব এখানে ভাইয়া? এবার আমরা এখানে আরেকটা জিনিস রাখতে পারি, এলিমেন্টসে গেলাম, যে উইক্স কিউ আইকনটাতে ক্লিক করে এখানে এসে বললাম যে TYPE টাইপ, টাইপিং টেক্সট না কি যার নাম ছিল, ওটার নাম ভুলে গেলাম, দাঁড়ান, TEXT, এক মিনিট, এটা কি এসেনশিয়াল অ্যাডভান্স ছিল না হ্যাপিতে ছিল, একটু দেখতে হবে, দাঁড়ান এখানে আসলাম, মারে জেনারেল, হ্যাপি অ্যাডভান্স, ইনফো বক্স, ডুয়েল বাটন স্লাইডার, ফিলিপ বক্স, ফান,
কই যেন ছিল এসেনশিয়াল অ্যাডামস ফর এলিমেন্টরে ছিল, ওখানেই ছিল মনে হয় তাইলে। নাম্বার ফিল্ড বক্স না, ফান ফ্যাক্টরও না, ইমেজ ওভার ভেক্টর না, এনিমেটেড লিঙ্কও না। ওইটা কি আপনার এসেনশিয়াল অ্যাডামস ছিল না? গত ক্লাসে মনে হয় দেখাইছিলাম, তাই না? ফ্যান্সি টেক্সট, ফ্যান্সি টেক্সট আছে দেখি, FANCY, ওটা এসেনশিয়াল অ্যাডামস ফর এলিমেন্টরে ছিল, তাই না? আচ্ছা, তাহলে একটা কাজ করি, আপাতত এটা এইভাবেই থাক, আমরা একটু এখান থেকে এক্সিট করলাম। কিন্তু আমরা এসেনশিয়াল অ্যাডামস দিলে আমাদের তো ঝামেলা করতেছে, তো ইনস্টলেড প্লাগইনসে গেলাম, ওটা আমাদের দরকার ছিল। এসেনশিয়াল অ্যাডামস ফর এলিমেন্টর খুবই ইম্পর্টেন্ট আমাদের হচ্ছে এটার জন্য, সেটাকে ডিএক্টিভ করলাম। এটা মাঝে মাঝে একটু ঝামেলা করে, তাহলে এসেনশিয়াল অ্যাডামসে ক্লিক করলাম, এলিমেন্টসে ক্লিক করব, এইখানেই থাকার কথা। এই যে ফ্যান্সি টেক্সট, এই যে ফিল্টারেবল গ্যালারি, ও রিল্যাক্স। দেখি কি হয়, আল্লাহ পাক কি করে। মজার বিষয় হচ্ছে, এটা ঘুরতেই থাকুক, আমরা একটা জিনিস দেখে আসি। বাহ, সুন্দর।
প্রাইস গুলো দেখেন, একটা ওয়েবসাইটের জন্য 39, আনলিমিটেড এর জন্য $99, লাইফ টাইমের জন্য $249। ভালো না? হ্যাঁ, দেখছেন কেমন প্রাইস? আচ্ছা যাই হোক, আমরা একটু দেখে আসি আমাদের এখানে আসছে কিনা। আসলো না, এখানে যদি এডিট এলিমেন্টর দিই, বাবা আরে কার সাথে কমপ্লিট করতেছে বুঝলাম না। প্লাগইনসে যাই, ইনস্টল প্লাগইনসে ভিতরে কারে কারে রাখছি। আচ্ছা, একটা হচ্ছে এলিমেন্টর কোয়েরিটা তো লাগবেই, এইটাও লাগবে, এইটাও লাগবে। আচ্ছা, দেখি আসছে রে, আল্লাহর রহমতে এবার আসছে, দেখছেন? আচ্ছা, তো চলে আসছে সবকিছুই। তো এভাবে রাখলাম, ইমেজটাও আসছে, এটাও আসছে। আচ্ছা, এবার খেয়াল করি, এবার একটু এখানে ক্লিক করলাম, প্রোতে ক্লিক করে মিনিমাইজ করলাম, এটাকে ক্লিক করলাম, এসেনশিয়াল অ্যাডঅনস, ওই তো চলে আসছে। ফ্যান্সি ফ্যান্সি, এই ফ্যান্সি টেক্সট তোমারে নিয়ে আসার জন্য এত কাহিনী, ফ্যান্সি টেক্সটকে নিয়ে আসলাম। হ্যাঁ, এইটা বাদ দিয়ে দিলাম। ফার্স্টেরটার নাম কি লিখবো? ফার্স্টেরটার নাম লিখলাম যে ওয়েব ডিএসআইএনআর, ওয়েব ডিজাইনার বললাম। তারপর একটা বললাম, তারপর একটা বললাম ওয়ার্ডপ্রেস এলওপিআর, এখানে বললাম ইএক্সপিআর এক্সপার্ট। আর লাস্টেরটার এই লেখাটাকে আমি কেটে দিলাম। এক্সপার্ট ওয়েব ডিজাইনার থাকলো, এইভাবে থাকলো, যা আছে। স্টাইলে গেলাম, এগুলোর আমরা টাইপোগ্রাফিটা চেঞ্জ করতে পারি। সো আমরা এখানে এসে বলতে পারি পপিন্স। আপনারা এগুলো ফন্ট সাইজ, টেক্সট ট্রান্সফর্ম এগুলো কিন্তু চেঞ্জ করে নেবেন আপনাদের মতন করে, ক্লিয়ার? তারপরে হচ্ছে কন্টেন্টটা গেলাম, কন্টেন্টে এটা থাকলো, এই টেক্সট সেটিং এ গেলাম, সেন্টার না বলে বলবো কি লেফট। টাইপিং হবে নাকি ফেড হবে? টাইপিং থাকলো, স্পিড একটু বাড়াই দেব, স্পিড বললাম হচ্ছে কমাই দেব, যদি বলি 10 খুব ফাস্ট হবে, যদি বলি 100 এভাবে আসবে। ঠিক আছে, আমরা এখানে 80 বলে দেবো, 80। ডিলে টু চেঞ্জ 2500 আছে, থাকলো, সমস্যা নাই। যেটা হচ্ছে স্টাইল 1, স্টাইল 2 হচ্ছে প্রো ভার্সনে আছে, প্রো ভার্সনটা আমাদের তো নাই, তাহলে আমরা এইভাবে লিখবো না, আমরা হচ্ছে স্টাইলে চলে যাবো এবার। তো আমরা প্রথমে এইটা ঠিক করলাম, এবার হচ্ছে ফ্যান্সি টেক্সট স্টাইল, এখানে যদি যাই, যাওয়ার পরে আমরা এখানে কি করতে পারবো, টাইপোগ্রাফিতে গিয়ে এটা চেঞ্জ করতে পারবো। ফন্ট ফ্যামিলিগুলো প্রত্যেকটার জন্য চেঞ্জ করে নেবেন। পপিন্স চলে আসলো, টেক্সট ট্রান্সফর্ম যদি বলেন আপার কেস হয়ে যাবে। এবার আপনি এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, সলিড কালার, ব্যাকগ্রাউন্ড, টাইপিং, কার্সরের কালারটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, যদি লাল, তাহলে এখন কার্সরের কালারটা দেখেন লাল হয়ে গেছে। আর কালার যদি এখানে এসে বলি, ধরেন আপনার এইটা বললাম, তাহলে আমাদের ডেভেলপার লেখাটা যেটা আছে এটা আমাদের চেঞ্জ হয়ে গেল, ক্লিয়ার? সো ডিজাইন আপ টু ইউ, আপনার মতন করে আপনি ডিজাইন করবেন। এরপরে ধরেন আমি এখানে প্যারাগ্রাফ চাই, তো ধরেন আমার একটু প্যারাগ্রাফ নিয়ে আসতে হবে। সো রুবিক্স কিউব আইকনটা ক্লিক করে আমি এখানে এডিট টেক্সট একটা ছিল, এখানে ক্লিক করলাম, বেসিকে ক্লিক করব, আমাদের এখানে টেক্সট এডিটর ছিল, টেক্সট এডিটরটাকে আমি এখানে পেস্ট করলাম।
তো দেখেন আমার এই টেক্সটটা চলে আসছে, আপনার মতো করে এখানে লেখাগুলোকে দিতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, যতটুকু দেখাইলাম ততটুকু কি সবাই বুঝতে পারছেন? গ্রেট। ভাই এটা তো এখন ওই যে অনেক বড় একটা কি যেন কি হয়ে গেল না হইলো, তো এখানে একটু ক্লিক করলাম, হাইট ডিফল্ট ছিল। আচ্ছা ভালো, এখানে যদি একটু ক্লিক করি, লেআউট হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন বলবো, মিডল বললে আমাদের কি হবে, এটা মিডলে চলে আসবে। কি করলাম আবার দেখাই, আমি এইখানে গিয়ে এই যে রো, এই রোর এই জায়গাটাকে ধরছি, ধরে একটা ক্লিক করছি, ক্লিক করলে আমার এইভাবে আসছে। জাস্ট এই ভার্টিক্যাল অ্যালাইনের এখানে এসে বলবো কি মিডল, সে একদম মাঝখানে চলে আসবে, আপনার আর মার্জিন ইউজ করতে হবে না। বোঝা গেছে না যায় নাই? বোঝা গেছে না যায় নাই? সুন্দর। এবার যদি আমি আমার সাইডে আসি, আমার সাইড থেকে যদি দেখতে চাই, ধরেন আমি এখানে গেলাম, তো এখানে এসে পেস্ট করে দিলাম, এগুলো যা আছে এগুলো কমিট করে দিই, এগুলোর দরকার নেই। দেখেন আমার এইভাবে জিনিসটা চলে আসলো। ক্লিয়ার? এখন নেক্সট হচ্ছে কি আপনার সার্ভিস। তো সার্ভিসগুলো আপনি কিভাবে রাখবেন, কিভাবে ডিজাইন করবেন? আপনি সার্ভিস আপনার মতন করে, আপনারা তো ডিজাইন পারেন এলিমেন্টরে, আসলে গত ক্লাসে দেখাইছি। সো এই যে ডিজাইন মানে আইকনটা আসে না, এই আইকনগুলো আমাদেরকে নিতে হবে। সো আইকন ক্লিক করলাম, এটার নাম কি ছিল এটা দেখলাম না, ওয়েব ডিজাইন তাই না? সো MONI মনিটর DESIGN ডিজাইন বলবো, এটা আসবে। সো ওয়েব ডিজাইন বসাই দিছে এই জায়গায় সুন্দর মতন। হ্যাঁ, আচ্ছা ভালো। এখন আপনি এইখানে আপনার লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। যদি রিড মোর নামে একটা বাটন চান, সেটা আপনি এখান থেকে রিড মোর বাটনটাকে এনাবল করে দিলে আপনার বাটনটা এখানে এনাবল হয়ে যাবে। ক্লিয়ার? এই যে রিড মোর, চাইলে আপনি এখানে কাজ করতে পারেন। গ্লোবাল লিংক, আপনি যদি এখানে লিংক দেন, যে লিংকে দিবেন সেই লিংকে সে কিন্তু নিয়ে যাবে। ক্লিয়ার? যদি কোনো পেজ চান, আর যদি পেজ না চান তাহলে হবে না। আমি আমার এখানে এসে এই যে ডিজাইনটা করছি, এটা হচ্ছে ফ্লিপ বক্স। এটা আপনারা অলরেডি দেখছেন, অ্যাসোসিয়েন্টাল অ্যাডমসেও আছে। তো আপনারা ফ্লিপ বক্সটা ইউজ করে কাজ করতে পারবেন। এইভাবে আপনারা এটা ডিজাইন করলেন। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, লাস্ট মানে যে পার্টটা আমি একটু আপনাদেরকে এখন শেয়ার করব, সেটা হচ্ছে আমি হোমে ক্লিক করলে আমার এখানে থাকবে, আমি যদি সার্ভিসে ক্লিক করি আমার এই সার্ভিসে আসবে। এই কাজটা কিভাবে করব একটু দেখেন। ডিজাইন কিন্তু আপনারা পারবেন, আপনারা কিন্তু এই ডিজাইনগুলো একটু চেষ্টা করলেই কিন্তু পারবেন। পারবেন না? পারবেন না? পারবেন না? কথা বলে না। তো গত ক্লাসে আমি পিএইচডি থেকে ডিজাইন করা দেখাইছি, সো আপনারা পারবেন। এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে ভাইয়া আমি এখানে ক্লিক করলাম, আমার হোম পেজে গেল, আমি সার্ভিসে ক্লিক করলে আমার সার্ভিসে আসলো, এটা কিভাবে করব? ছোটবেলায় আমরা একটা কাজ করছিলাম। কি কাজ করছিলাম? যে অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুজ আর কি, আমি থিমসে ক্লিক করে দিয়েছি ভুলে। অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুজে ক্লিক করলাম, মেনুজে ক্লিক করলে আমরা এখানে একটা অপশন ক্রিয়েট করে রাখছিলাম। কি অপশন ভাইয়া? এই যে এখানে আমরা হোমের ভেতরে লিখছিলাম হ্যাশ দিয়ে হোম, এই হোম নামে যে কাজটা মানে এই যে নামটা, এই নামটাকে কপি করবেন। এবার আপনি এই যে সেকশনের এখানে একটা ক্লিক করবেন, এই সেকশনের এখানে একটা ক্লিক করবেন, মেইন সেকশন, প্রত্যেকটার কিন্তু একটা সেকশন আছে, এই যে সেকশন, এই সেকশনের এখানে একটা ক্লিক করলেন, করলে এইভাবে আসবে। এবার অ্যাডভান্সে যান, অ্যাডভান্সে গিয়ে এখানে লেখা আছে দেখেন, ক্লাস সিএসএস ক্লাসেস ক্লাস আইডি, এই আইডি নামটা জাস্ট সিম্পলি এখানে বসায় দেন। কি বসায় দিলেন? হোম। এবার বলেন আপডেট, আপডেট বলে দিলেন। এবার আপনি আপনার ওয়েবসাইটটা ধরেন এইটা, এখানে একটু রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পরে দেখবেন সে সুন্দর মতো রিলোড নিয়ে নেবে লাইক দিস। আচ্ছা, এবার যদি আমি হোমে ক্লিক করি, দেখেন আস্তে করে স্ক্রল হইছে না? টের পাইছেন কি না পান নাই? আচ্ছা, পরেরটা কি ছিল তাহলে একটু যাই, পরেরটাতে একটু ভালো বুঝবো। এখানে গেলাম, এখানে সার্ভিসেস ছিল, এটাকে কপি করেন এই টেক্সটটাকে। এবার পরের সেকশনে গেলাম, এটা হচ্ছে আমার সার্ভিসেস, এখানে ক্লিক করলাম, ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক করব, করে এখানে এসে বলবো কি এই যে সার্ভিসেস
একটা আইডি দেওয়া ছিল, সার্ভিসের যে একটা আইডি এখানে দেওয়া ছিল, এই আইডিটাকে এখানে দিয়ে বলবো আপডেট। আপডেট বলার পরে এবার যদি আমি আমার সাইডে গিয়ে একটু রিলোড দেই, দিলাম রিলোড, আসলে এইভাবে। এবার আমি সার্ভিসে ক্লিক করব, দেখেন আমার সার্ভিসে নিয়ে আসছে। বোঝা গেছে না যায় নাই? আচ্ছা ভাইয়া, সবই বুঝলাম, সবই শুনলাম, কিন্তু এগুলো কি রেসপন্সিভ করব কিভাবে, এটা একটা কথা থাকে, এটা আমরা পরে একটু পরেই আসতেছি। সেকেন্ড কথা, ভাইয়া আপনার সব বুঝছি, কিন্তু আমরা না এই পোর্টফোলিওটা ডিজাইন করতে পারবো না, এটা কিভাবে ডিজাইন করব, তাই না? এটা একটা কথা। যেহেতু আমাদের এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টাল লোড নিয়েই নিছে, আর টেনশন নাই, একচুল পরিমাণ টেনশন করব না। এবার এই জায়গায় একটা ক্লিক করলাম, এখানে একটা ফাঁকা ঘর নেওয়াই আছে, দেখছেন? এবার এখানে নিয়ে বললাম যে পিওআরটি পোর্ট, এটা লিখলেই চলে আসবে। দেখেন যে এই যে পোর্টফোলিও, এই যে এসেনশিয়াল অ্যাড-অনস এর পোর্টফোলিও একটা চলে আসছে, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আস্তে করে এখানে জাস্ট বসাই দিবেন, দিলে সুন্দর মতন একটা চলে আসবে টাপাক করে এইরকম, ঠিক আছে? এই যে চলে আসছে। এখন আপনি এখানে কয়টা শো করবেন? তিনটা 6টা শো করবেন, সে 6টাই শো করছে। আচ্ছা, গ্রিড স্টাইল কি হবে? গ্রিড হবে না মেসেঞ্জার হবে? ইমেজের হাইট কত হবে? ওভারলে হবে কি না? ওভার কি হবে না হবে? ফেড ইন, এই জিনিসটা ভাইয়া কিন্তু আপনি এখানে ক্লিক করলে এইভাবে শাফেল হচ্ছে, এখানে নাই হয়ে গেল, এটা কিভাবে করব আমি এটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। সেটিংস এর এটা ঠিক করে নেবেন। এবার ফিল্টারেবল কন্ট্রোল, এখানে আছে কি গ্রিড আইটেম, কি বলছে? গ্রিড আইটেম। এই আইটেমে যদি ক্লিক করি, কি লেখা আছে? গ্যালারি আইটেম, এটা বলা আছে, তাই না? গ্যালারি আইটেমটাকে এখানে বলা আছে। আচ্ছা ভালো, এবার গ্যালারি আইটেমসে ক্লিক করলাম। গ্যালারি আইটেম নেম, এখানে কি কোনো নেম লেখা আছে কন্ট্রোলের? নাই। আমি এইখানে একটা নাম নিছিলাম, কি নাম নিছিলাম? প্রথমে ছিল অল গ্যালারি আইটেম, গ্যালারি আইটেম বাদ দেন, বললাম ওয়েব DESIGN, ওয়েব ডিজাইন লিখলাম। দেখেন তো নামটা চেঞ্জ হয় কিনা? চেঞ্জ হয়েছে। এবার এই ওয়েব ডিজাইনের কোডটাকে কপি করলাম, করে আমি গ্যালারি আইটেমস এর এখানে আসলাম, আমার 6টার জন্য 6টা করে দেওয়া আছে, সেকেন্ডটাতে আমি ধরলাম, ধরে আমি এখানে এসে কন্ট্রোলের এখানে এসে বললাম গ্যালারি নেম, মানে ওয়েব ডিজাইনটা বলে দিলাম। এবার বললাম আপডেট, আপডেট করে দিলাম। এবার আপনি এখানে একটা ক্লিক করেন, আর আপডেট হয়েছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু ওয়েট করি, ক্লিক করলাম, আপডেট নিয়ে নেক, এখানে একটু ভিউ করে দেখবো যে কাজ করে কিনা। আসছে, দেখেন চলে আসছে কি একটা, একটা কি আসছে? কথা বলে না। আচ্ছা, এখন আপনি যদি এই ওয়েব ডিজাইন নামটা ধরেন 2 নম্বরে দিবেন, 4 নম্বরে এসে আবার ওয়েব ডিজাইন দিলেন, তারপরে 6 নম্বরে এসে ওয়েব ডিজাইন দিলেন, দিয়ে এবার বললেন আপডেট। এবার যদি আপনি এখানে এসে একটা রিলোড দেন, আসলো। এবার আপনি এখানে আসলেন, নিচে আসলেন, ওয়েবের এখানে আসলেন। এবার ভাইয়া আপনি ওয়েব ডিজাইনে ক্লিক করলে কটা থাকবে? 3টা আসার কথা, ঠিক না ভাই? 3টা আসে নাই, একটা আসছে, একটু রিলোড দেই, কারণ হচ্ছে আমাদের এখানে মানে আপডেট দিতে একটু সময় লাগছে। তো ওয়েব ডিজাইন দেখেন 3টা চলে আসছে। কি কথা কি ঠিক না ব্যাঠিক? বোঝা গেছে? এরপরে যদি কেউ কইছে না আমারে যে ভাই এটা আমি পাই না, তারে কিন্তু একদম সমস্যা আছে, একদম খবর আছে, বলে দিলাম। আচ্ছা, এখন ডিজাইন চেঞ্জ কি করার পালা, যে ভাইয়া আমি যেমন লেফটে নিছি, এটা সেন্টারে যাচ্ছি, এগুলো সব কিছু কোথায় আছে ভাই? এই যে সেটিংসে চলে যাবেন, সেটিংসে গেলেন, এই যে এখানে সেটিংস গুলো আছে, স্লাইড কি হবে, হোভার ইফেক্ট কি হবে, বাটন লিংক কি হবে, এই যে এখানে যে আইকন গুলো আছে, আইকন গুলো কিভাবে হবে, এটা গেল। স্টাইলে যদি চলে আসেন, স্টাইলে আসার পরে যে জিনিসটা হবে, বর্ডার রেডিয়াস হবে কিনা, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি হবে, প্যাডিং কি হবে, বর্ডার কিছু হবে কিনা, কন্ট্রোল স্টাইল। কন্ট্রোল স্টাইল বলতে কি? এই যে এটাকে কন্ট্রোল বলা হচ্ছে, এটা ফন্ট ফ্যামিলি গুলো কিভাবে চেঞ্জ করবেন, অ্যাক্টিভে কি কালার হবে, ইয়াতে কি কালার হবে, ঠিক আছে, এটা করতে পারবেন। আইটেম স্টাইল, আইটেমে গেলেন, আইটেমের যে স্টাইলটা কি হবে, প্যাডিং, মার্জিন, বর্ডার রেডিয়াস থাকবে কিনা, আইটেম হোভার স্টাইল, হোভার করলে কি হবে সেটা এখানে চেঞ্জ করতে পারবেন। যে ব্যাকগ্রাউন্ড, যেখানে একটা হালকা করে যেরকম শ্যাডো আসতেছে, এই কালারটা আপনারা চেঞ্জ করতে পারবেন। কন্টেন্ট অ্যালাইনমেন্ট, যদি বলি সেন্টার, এখন আছে লেফটে, বললাম সেন্টার, সেন্টারে চলে আসছে সবগুলা, কথা বলে, সব কি সেন্টারে চলে আসছে?
তাহলে দিস ইজ আপ টু ইউ। আপনি এখানে বলেন রাইট, রাইট, সেন্টার, সেন্টার, যেটা মন চায় সেটা রাখবেন। তো ভাইয়া এগুলো না ইমেজ গুলো কিভাবে অ্যাড করবো এটা একটু দেখাই দেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, ইমেজ অ্যাড করা খুবই কঠিন। দেখেন কিভাবে অ্যাড করা যায়। এই যে গ্যালারি আইটেমে ক্লিক করলেন, এই গ্যালারি নেমে আসলে এখানে আপনার লেখাটা আসবে। আপনার এখানে হচ্ছে আইটেমের নামটা, এই যে নামটা কি, টাইটেল এখানে আসলো, প্যারাগ্রাফ হচ্ছে এইখানে। এবার একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। ছোটবেলায় আমাদের এখানে একটা ইমেজ আছে তাই না, এই যে ইমেজ, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে যদি সুন্দর মতন আপনার মন চায় একটা ইমেজ দিতে, দিবেন। আর যদি মন না চায় তাহলে মার হবে, ঠিক আছে, কারণ এখানে ইমেজ দেওয়াই লাগবে। কি ইমেজ দিবেন? মোকআপ ইমেজ দিবেন। মোকআপ, মোকআপটা কোনটা, কাকে বলে ভাইয়া মোকআপ? আমরা তো মোকআপ জীবনে নামটা শুনি নেই তাই না? তো আজকে একটু দেখাই দিই আসলে মোকআপ কি। এই যে ধরেন এটা একটা মোকআপ, এই যে ধরেন এটা একটা মোকআপ, এই যে এটাকে বলা হচ্ছে মোকআপ। এই মোকআপ ইমেজ দিবেন। ক্লিয়ার? এখন এইখানে ক্লিক করলে কোথায় যাবে? ধরেন আমি এইখানে ক্লিক করলে tonnaiweb.com এ চলে যাবে, ঠিক আছে। কোথায়? এই জায়গায়, এই যে লিংকের এই বাটনে ক্লিক করলে, এখানে ক্লিক করলে সে কই যাবে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এখন আপনি যে সাইটটা বানাইছেন, আপনার কি দিছেন, ধরেন আমার নাম tonnaiweb.com, আমার এটার নাম ছিল লুসিড, তো লুসিডের জন্য আমি লুসিড দিয়ে দিলাম। তাহলে আমি এখানে ক্লিক করলে আমার কোথায় যাবে? লুসিডের সাইডে চলে যাবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? আচ্ছা, তাহলে এইভাবে আমাদের জিনিসগুলো করে রাখতে হবে। এইরকম করে প্রত্যেকটা এলিমেন্ট আপনি এখানে সাজাবেন। এখন ভাইয়া আমার যদি আরো 10-20টা থাকে, আমি এখানে লোড মোর একটা বাটন আছে, কি লোড মোর বাটন, এখানে যদি আপনি এইভাবে দেন, লোড মোর বাটন দিলে এখানে দেখবে যে কি আরো লোড মোর বাটন আছে। একটাতে ক্লিক করলে 6বার করে দেখতে পারবে। আপনার যদি পোর্টফোলিও 4-500 হয়ে যায়, আপনি 4-500 পোর্টফোলিওর জন্য 4-500 গ্যালারি আইটেম এখানে অ্যাড করতে পারবেন। সেম স্টাইলে করে করে এখানে অ্যাড করে রেখে দিবেন। যখন যখন একটা করে প্রজেক্ট করবেন তখন তখন একটা করে এখানে আপডেট করে দিবেন, কাজ শেষ। কথা কি বুঝছি না বুঝি নাই? গ্রেট। আচ্ছা, তাহলে আজকে যতটুকু দেখাইলাম এলিমেন্টরে একটা পোর্টফোলিও ওয়েবসাইট, কনসেপ্ট কি, কনসেপ্ট তৌফিকুল বারী তনয় দিয়ে দিছে, এই যে এখানে দেওয়া আছে কনসেপ্ট। আমারটা আবার কার্বন কপি করেন না, করলে অবশ্য আমার লাভ, কারণ আপনারা যদি কপি করেন তাহলে কি হবে, ওই ক্লায়েন্ট আপনার, ধরেন আপনাকে একটা ক্লায়েন্টের কাজে আপনি বিট করছেন, তো আমিও ধরেন ক্লায়েন্টের কাজটায়, ক্লায়েন্ট আমারও নক দিছে, আপনারও নক দিছে। এখন ক্লায়েন্ট আমার সাইট দেখবে, দেখলে সে বুঝবে যে কোনটা আগে করা আর কোনটা পরে করা, ঠিক আছে, এটা কিন্তু বোঝা যায়, ডেট ফাইন্ড করা যায় যে কে আগে করছে আর কে পরে কাজটা করছে। তা আপনারা আমাকে কপি করলে কি হবে? আমার লাভ, আমাকে দেখাবে যে সবার আগে এই কাজ করছে, তারপরে মনে করেন আপনারা করছেন। তো ব্যাপারটা হচ্ছে এই। তো কপি পেস্ট করা যাবে না কারো ডিজাইন, কেউ কখনো কপি পেস্ট করবেন না, এটা একদম সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আদারওয়াইজ কপিরাইট ইস্যুতে পড়বেন। কপিরাইট ইস্যুতে পড়লে কেস খেয়ে যাবেন। সো ওইটা না করে কি করবেন, নিজের মতন করে ডিজাইন করবেন, নিজের মতন করে সুন্দর করে ডিজাইন করবেন। কনসেপ্টের জন্য থিম ফরেস্ট আছে, থিম ফরেস্টের কিছু থিম ঘাটাঘাটি করবেন, অনেকগুলো থিম ঘাটাঘাটি করবেন, ওয়েবসাইট দেখবেন বিভিন্ন মানুষের, দেখে ওইখান থেকে সুন্দর মতন কাজ করবেন, ঠিক আছে। নিজের পিক দিলে হবে না, আমি তো সুন্দর মতন নিজের পিক ইউজ করছি। সো আপনি আপনি যদি মন চায় আপনার পিকচার যদি না ইউজ করতে চান তাহলে আমার পিক ইউজ করেন, কোনো সমস্যা নাই। রোকন সাহেব, আল্লাহ পাকের এত সুন্দর একটা চেহারা দিছে, আপনার নিজের নামে একটা ওয়েবসাইট, আপনি যদি আপনার পিকই যদি আপলোড না করেন, ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমার পিক আপলোড করে দিন, হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। এটা মানুষ চেহারা দেখবে, আমার চেহারা দেখে চিনবে, ও আচ্ছা আচ্ছা এটা তৌফিকুল বারী তনয়, হ্যাঁ, বাইরের ক্লায়েন্টরাও চিনবে, তো ভালো না জিনিসটা? আপনার ক্লায়েন্ট আমার ভিডিও কল দিলে আমার চেহারা না দেখে, যখন আপনার সাইডে আমার এরকম ছবিটা দিবেন, তখন ক্লায়েন্ট যদি ভিডিও কলে এসে আপনার চেহারা দেখে, দেখে আপনার সাইডে তো, সাইডে যে ছবিটা সেটা তো আপনি না, আপনি কিরা, আপনারা তো চিনলাম না, তখন এইভাবে বলবে, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই কি করবেন, নিজের ছবি দিবেন, মানুষের ছবি দিয়েন না। আবার মনে করেন যে অনেকেই দেখা যায় যে ছেলে মানুষ যারা আছি আমরা, যারা ছেলে, তো অনেকেই দেখবেন যে খুব ভালোবাসা, এক একজন একজনের, মনে করেন যে কারো গার্লফ্রেন্ড থাকতে পারে, কারো ওয়াইফ থাকতে পারে, খুব ভালোবাসা, আবার বইয়ের ছবিটা দিয়েন না এই জায়গায়, হ্যাঁ, নিজের ছবি দিবেন ভাই, তাহলে খুব ভালো হবে। ব্যাপারটা হচ্ছে এই। এখন কথা হচ্ছে ভাইয়া লগোটা কিভাবে বানাবো?
তো লগোটা কিভাবে বানাবেন এটা আসলে ভাইয়া আমি তো লগো ডিজাইনার না, তো লগোটা আপনারা ফটোশপ দিয়ে বানাবেন। আর 2 নম্বর কথা হচ্ছে যদি লগো ফটোশপ দিয়ে বানাইতে না পারেন তাহলে তার জন্য কিছু সিস্টেম অফ পলিসি আছে। সিস্টেম অফ পলিসি হচ্ছে আপনি একটু অনলাইনে সার্চ দেন যে হাউ টু মেক এ লগো, সিম্পল লগো অনলাইন ফ্রি, এটা দিয়ে একটা সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাইতে পারেন, সেখান থেকে আপনারা লগো ক্রিয়েট করতে পারেন। ক্লিয়ার? বোঝা গেছে না যায় নাই? ওকে। হ্যাঁ, এই যে ক্যানভা আছে, লগো বানানো যায়, ওই গ্রেট ক্যানভা তো বানাইতে পারেন। এখন লাস্ট টপিক, সব করলাম ভাইয়া, রিসপন্সিভের কাজ করবে কেমনে? খুবই সুন্দর। এই যে রিসপন্সিভের এখানে ক্লিক করবেন, পুরো ওয়েবসাইট কিভাবে রিসপন্সিভ করা যায়। আমি এখানে আসলাম, রিসপন্সিভ মোডে আসলাম, মোবাইলের জন্য কাজ করব, ধরেন মোবাইলে ক্লিক করে দিলাম ডিরেক্ট। প্রথমটা আমার এইটা, ভাইয়া এই সেকশনের প্যাডিংটা অনেক বড় হয়ে গেছে, প্যাডিংটা কমাই দেবো। ঠিক আছে, এটা কিভাবে কমাইতে পারি? একটা হচ্ছে ফ্যাক্ট। 2 নম্বর আমাদের এখানে একটা স্ক্রল আসছে, কেন আসছে? এই ইমেজের জন্য আসছে। এই যে ইমেজগুলোর জন্য আসছে, নিচে একটা ইমেজ আছে, ইমেজের জন্য আসতে পারে স্ক্রল। এনিওয়েজ, আমরা আসলে কাস্টম ডিজাইন করলে আমাদের এই সমস্যা হবে না, টেমপ্লেট ইউজ করলে একটু মাঝে মাঝে ঝামেলা করতে পারে। যাই হোক, ওটা ফ্যাক্ট না। এখন ধরেন আমার যে কাজটা হবে সেটা হচ্ছে কি, ধরেন এইটার একটু কাজ করব। এখানে আসলাম, এই সেকশনে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আরে বাবা এখানে আসো, এই যে আসছে, দেখেন এখানে মোবাইলের অপশন চলে আসছে, প্যাডিং। তো টপে 60 বটমে নেওয়া আছে, এরকম একটা দেওয়া আছে এখানে। আর যদি এখানে ক্লিক করি এইভাবে থাকলো, টপে বললাম 20, সব দিক দিয়ে না, এখানে এসে রাইটে বললাম 0, লেফটে বললাম 0, বটমে বললাম, টপ আর বটমে বললাম 20। তো দেখেন আমার কিন্তু প্যাডিংটা কমছে। ক্লিয়ার? আবার আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে অ্যাডভান্সে যদি ক্লিক করেন, করলে এখানেও দেখতে পাচ্ছেন একটা প্যাডিং দেওয়া আছে। সো আপনি এখানে এসে কাজ করেন, সো আপনি এখানে বলেন 80, সো 80 বেশি হয়ে যায়, বলেন 30, বটমে বলেন 30, তাহলে আপনার এখানেও কাজটা ইজি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বেসিক্যালি এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা, এখন আপনাদেরকে লাস্ট একটা কথা বলি। লাস্ট কথাটা হচ্ছে এই, রেসপন্সিভ থেকে এখানে নিয়ে যাই ডেস্কটপে। আমরা টেমপ্লেট খুব কম ইউজ করব, টেমপ্লেট খুব কম ইউজ করব। আমরা হয়তো এই যে হেডারটা টেমপ্লেট নিতে পারি, তারপরে যদি ফুটার পাই তাহলে ফুটার একটা টেমপ্লেট নিতে পারি, বাট মাঝখানে যে সেকশন গুলো আছে এই সেকশন গুলোর ডিজাইন গুলো চাইলে আমরা নিজেরাই করব। কি করব? নিজেরাই করব। এই কথাটা কি বোঝা গেছে না যায় নাই? কারণ টেমপ্লেট ইউজ করলে মাঝে মাঝে রেসপন্সিভ প্রবলেম হবে। দেখেন এই যে আমি কিছু ডিলিট করে, ধরেন এটাকে ডিলিট করে দিলাম, সেকশনটাকে, এটা থাকলো। ধরেন আমি এটাকেও ডিলিট করে দিলাম, এটা থাকলো, এটাও ডিলিট করে দিই না, এটা থাক। ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল এটারও বললাম তুমি ডিলিট হয়ে যাও, এটারও বললাম তুমি ডিলিট হয়ে যাও, এটারও বললাম তুমি ডিলিট হয়ে যাও। এবার আমি আপডেট দিলাম। এবার যদি একটু মোবাইল ভিউয়ে যাই, দেখেন আমাদের তাও কিন্তু একটা স্ক্রল চলে আসছে। কেন চলে আসছে? দ্য রিজন বিহাইন্ড দ্যাট, এখানে আমাদের কোথাও না কোথাও একটা ঝামেলা হয়েছে। ঠিক আছে? তো এই ঝামেলাগুলো পড়বেন না যদি আপনারা কাস্টম ডিজাইন করেন। ধরেন আমি এটাকে ডিলিট করে দিলাম, দেখেন এবার কিন্তু আর আমার স্ক্রল নাই। মানে নিজেদের মতন করে যখন ডিজাইন করবেন তখন আল্লাহর রহমতে সমস্যা নাই। আর কিছু কিছু সেকশনে এরকম ঝামেলা থাকে। এই দেখেন এবার কিন্তু রেসপন্সিভ আর কোনো ঝামেলা নাই। আপনি ট্যাবলেটে যান, ট্যাবলেটেও কোনো ঝামেলা নাই। আপনি মনে করেন যে ইয়াতে যাবেন, ডেস্কটপে যাবেন, ডেস্কটপে কোনো ঝামেলা নাই। সো যে কাজটা করবেন অলওয়েজ নিজের মতন করে কাস্টম ডিজাইন করবেন, মানুষের ওইখানে ডিজাইন নিয়ে আসবেন না। যদি নিয়ে আসার প্রয়োজন মনে করেন তাহলে কি করবেন, এই প্লাস সাইনে একটা ক্লিক করে এখান থেকে ধরেন এলিমেন্টস দিতে পারেন। এলিমেন্টস কি? লাইক এরকম সেকশন, এখানে ক্লিক করেন,
সেকশনে ক্লিক করলে আপনার এইভাবে সেকশন আসছে। তো আপনি এখানে আসেন, এসে প্রথমে বললেন ধরেন অ্যাবাউট বা ইনফো বক্স কই, হেডার কেন দূর বাবা, টিম হেডার ইনফো, ওরে জ্বালা, হেডার ইনফো না, দাঁড়ান একটা করে দেখতে হবে এগুলোকে। হেডার ইনফো, টিম, টেস্টিমোনিয়াল, হেডিং, ইমেজ বক্স, ফুটার, ট্যাব, বাটন, কাউন্টডাউন, যেমন অ্যাকর্ডিয়ন, ভিডিও গ্যালারি, জুম, মেগা মেনু, দুইবার প্লাস সাইনে গেলাম, ব্লকস, ক্যাটাগরি, অ্যাবাউট। এখানে অনেকগুলো অ্যাবাউট করে দেওয়া আছে দেখেন, ঠিক আছে। আপনার যদি মন চায় একটা অ্যাবাউট নিতে, আপনি এখান থেকে ধরেন এই অ্যাবাউটটা নেবেন বা এই অ্যাবাউটটা নেবেন, আপনি এখানে ইনসার্ট করেন। ইনসার্ট করলে এখানে গেট স্টার্টার বলবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সে কি চাবে, সে একটা আপনাকে আপনার একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আমার যেহেতু মেল লগইন করা আছে, আমার এখানে কি করবে, যে কানেক্ট করতে চাবে। আপনাদেরকে কেউ যদি এলিমেন্টরে এখানে এরকম ক্লিক করার পরে অ্যাকাউন্ট খুলতে বলে, আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, সেই অ্যাকাউন্টের সাথে জাস্ট কানেক্টেড করে নেবেন। ক্লিয়ার? কানেক্টেড করলে তখন আর ঝামেলা হবে না, তখন আপনি ধাপ ধাপ ওই এলিমেন্টরের যে বানানো জিনিসগুলো আছে, ব্লকস গুলো আছে, ওগুলো আপনারা নামাইতে পারবেন। বোঝা গেছে না বুঝি নাই? ওকে, তাহলে একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন কি আমরা করতে পারবো? সবাই সবার নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট, প্রত্যেকের পোর্টফোলিও ওয়েবসাইট, কোনো অ্যাসাইনমেন্ট চাহে দেখি আর না দেখি, এই পোর্টফোলিও ওয়েবসাইট আমি সবারই দেখবো, এটা কিন্তু শিওর। এবং সবাই পোর্টফোলিও ওয়েবসাইট এমন ভাবে বানাবেন লুকিংটা যেন গর্জিয়াস হয়। আমার এক স্টুডেন্ট আছে, ENAMUL, এনামুল ওয়েব, এর পোস্ট আপনারা মনে হয় দেখছেন, শিখবে সবাই কমিউনিটিতে। এই ছেলেটা দেখেন এর পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে, কতগুলা সাইট বানাইছে। তো সিম্পলের ভেতরে গর্জিয়াস পোর্টফোলিও সাইট বানানোর ট্রাই করবেন। বোঝা গেছে না বুঝি নাই? যদিও বা একজন ইউআই ডিজাইনার, ঠিক আছে, এই ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি। কারো যদি কোনো কোশ্চেন